মশাই, মহারাজের আজ বিলম্বের কারণ কিছু জানেন? আমিও ঠিক জানি না, মানে আমার কাছে এখনো কোনো খবর আসে না। সে কি, আপনি না মন্ত্রী? আপনার কাছেই মহারাজের কোনো খবর নেই? মন্ত্রী মশাই জানেন না মহারাজের কথা, সেই শুনে মনে প্রাণে পেলাম বড় ব্যথা। গোপালের জ্বালায় তো অতিষ্ঠ হয়ে উঠেছি, কিছুতেই বাগে আনতে পারছি না। দেখো গোপাল, তুমি তোমার নিজের চরকায় তেল দাও। আমার চরকায় প্রচুর তেল, চরকা বন্ধ করে ঘুরছে, তাই আপনার চরকায় একটু তেল দিতে চাইছি মন্ত্রী মশাই। আমার উদ্বৃত্ত তেল আপনার চরকায় ঢাললে আপনারই ভালো। আমার ভালো তোমাকে দেখতে হবে না, তুমি বড় বাচাল, তুমি বড় পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করো। সাবধান সাবধান, রাজাধিরাজ মহারাজ শ্রী কৃষ্ণচন্দ্র রায় রাজসভায় আসছেন। প্রণাম মহারাজ। সবাই বসো বসো, সবার কাজ শুরু করি। মহারাজ, আপনার বিলম্বের কারণ? হ্যাঁ, আমি কি তোমাকে আমার বিলম্বের কৈফিয়ত দেব? তুমি তো মন্ত্রী, রাজ্যের কোথায় কি হচ্ছে না হচ্ছে তার খোঁজ খবর রাখার দায়িত্ব কার? আগে আমার। মহারাজ, সময়ের কাজ সময় না করলে কাজ করতে হবে না। মহারাজের কি হলো, এত রেগে আছেন কেন? না, কায়দা করে জানতে হবে। মহারাজ, যা সব চলছে তাতে মেজাজ সামলে রাখাই দায়। তবে একটা কথা নিবেদন করি মহারাজ, করব? বলো বলো গোপাল, বলো। আপনার শরীর ভালো আছে তো? হ্যাঁ, শরীরটা ঠিকই আছে। আসলে কাল রাতে বুঝলে আমার শ্যালক এসে হাজির, চন্দ্রকেতু। অনেক রাত অব্দি গল্প গাছা হলো, তাই সকালে একটু ঘুম ভাঙতে দেরি হলো আর কি। এসেছে মহারাজের শ্যালক, মহারাজের মাথায় পালক। পালক কি বটে, ঝঞ্ঝাটের পালক। সভাকবি, তোমার তো আর শ্যালক নেই, তুমি বেঁচে গেছো। তার মানে কিছু গোলমাল আছে। ওই শ্যালককে নিয়েই পাশাটা খেলতে হবে। গোপালকে এই কৃষ্ণনগর থেকে একেবারে তাড়াতে হবে। কতদিন পর আপনার শ্যালক এলো, তা উনি এখন কোথায়? তোমার সবাইতে অত কৌতূহল কেন বলো তো? মহারাজের শ্যালক কি আর যেসে মানুষ যে এখানে এসে তোমার সাথে গল্প করবে? ওই দেখুন কেমন করে বংশটিকে নিজের ধ্বংসের জন্য নিয়ে এলেন। আমি তো আপনার সাথে কোনো কথাই বলিনি, তা নিলেন যখন, এবার ব্যথা লাগার দায়িত্বটাও নিন। মন্ত্রী মশাই বংশ নিলেন নিজে, ব্যথা এলো নিজেই খুঁজে খুঁজে। যা বলেছ মন্ত্রী, নাও নাও এবার সামলাও। গোপাল হাতে বংশদণ্ড নিয়ে প্রস্তুত। একটা কথা কিন্তু মানতেই হবে, গোপাল তোমার থেকে বুদ্ধিমান। কি এটা তুমি মানবে কি? না মহারাজ, আপনার কিসে মনে হলো যে গোপাল আমার থেকে বেশি বুদ্ধিমান? দেখো মন্ত্রী, আমি আজ দেরি করে রাজসভায় এসেছি। আসার সাথে সাথেই তুমি আমাকে প্রশ্ন করলে কেন আমার দেরি হয়েছে। কি করেছিলে তো? হ্যাঁ, করেছিলাম। তাতে কি উত্তর পেয়েছিলে? আপনি তো রেগে গেলেন, উত্তর দিলেন কই? গোপাল কিন্তু ওই প্রশ্নটাই করেছে, কিন্তু অন্যভাবে। গোপালের প্রশ্ন করার পদ্ধতিটা কি তুমি খেয়াল করেছো? করেছি মহারাজ। এর থেকে প্রমাণ হলো গোপাল তোমার থেকে বেশি বুদ্ধিমান। গোপাল, তোমার বাক চাতুর্যে মুগ্ধ হয়ে আমি তোমাকে 100 স্বর্ণ মুদ্রা দিলাম। সভা শেষ হলে তুমি খাজাঞ্চির কাছ থেকে নিয়ে নিও। যে আজ্ঞে মহারাজ। কি অপমানটাই না করলো গোপাল, আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে। আমারও খুব খারাপ লাগছিল, কিন্তু কিছু বলতে পারছিলাম না। কিছু একটা করতেই হবে। কি করা যায় ভেবে তো কুলকিনারা পাচ্ছি না। একটা উপায় আছে। কি উপায়? মহারাজের শ্যালক চন্দ্রকেতু, শুনেছি ছেলেটা খুব লোভী। যদি ওর লোভটাকে উস্কে দেওয়া যায় আর ওকে ওই গোপালের বিরুদ্ধে উস্কে দিয়ে কাজ হাসিল করতে হবে। কথাটা মন্দ বলনি রাজবৈদ্য। তাহলে আমাদের এখন শ্যালক চন্দ্রকেতুকে ধরতে হবে। আচ্ছা, শ্যালক চন্দ্রকেতুকে কোথায় পাবো বলো তো? আসবার সময় দেখতে পেলাম মহারাজের শ্যালক বাগানে ঘুরছে একা। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই, চলুন যারা ফেলে আসি। এই কথাটা ভালো বলেছ। কাল মাছ ধরবো, আর আজ চারা ফেলে মাছ ধরার ক্ষেত্রটা প্রস্তুত করি। চলো।
ধিন ধিনটা মনটা নন্তা ধিনতে রে কেটে তা কি হবে খাস্তা ঝিনচিকি কত কিছু দেয় উকি, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। এটা কেন? কাউকে দেখতে পাচ্ছি না কেন? কেউ তো দিচ্ছে না উকি। ঝিনচিকি কেউ তো দাও উকি। ঝিনচিকি চিকি চিকি চা। টুকি, কে কে দিচ্ছে উকি? ঝিনচিকি বললো যে টুকি। ঝিনচিকি কে তুমি ভাই? এসো দেখি ডুম। কেমন আছেন শ্যালক? আমি এই রাজ্যের মন্ত্রী। ঝিনচিকি আপনি দিচ্ছিলেন উকি? হ্যাঁ শ্যালক, আমি এই রাজ্যের মন্ত্রী। মন্ত্রী মন্ত্রী, আচ্ছা মন্ত্রীর সাথে কি মেলে? পেয়েছি ঝিনচিকি মাথায় দিয়েছে উকি। বাহ, পেয়েছেন? বাহ বাবা বাহ, মিল পেয়ে গেছেন। কি পেলেন শ্যালক মশাই? আপনি হলেন মন্ত্রী, বিখ্যাত ষড়যন্ত্রী। কেমন 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 মিলিয়েছি মন্ত্রী মশাই, কেমন মিলিয়েছি? এ কি পাগল নাকি? হ্যাঁ, না মানে আমাকে কি ষড়যন্ত্রী মনে হয়? মন্ত্রী মশাই, হজম করুন। আপনার একমাত্র ওই তরুপের তাস। আচ্ছা একটা পরীক্ষা নিয়ে আপনাকে নেব। নেব। আবার পরীক্ষা? খুব সহজ পরীক্ষা, আমার নামের সাথে কিছু মেলাতে হবে। কেমন? খুব ভালো, মেলাচ্ছি। রাজার শ্যালক চন্দ্রকেতু আসলে সে ভীষণ ভীতু। আরে বন্ধু মিলিয়ে দিলাম যে। এই রে, মানে কিছু মনে করবেন না। এমা, আমি মোটেই ভীতু নই, তবে ঠিক আছে মিলিয়েছেন, আমি খুশি। এবার কাজের কথায় আসা যাক। ঝিনচিকি কাজের কথায় আসুন দেখি। যাক, মারা কেটে গেছে। গোপালকে চেনেন? নাম শুনেছেন? গোপাল চৌরাজার কপাল। সত্যি ওর চওড়া কপাল, কোনো সন্দেহ নেই। ও কিভাবে আপনার জামাইবাবুকে ঠকিয়ে নিচ্ছে মানে? ঝিনচিকি ব্যাপারটা বলুন দেখি। কি আর বলবো, এখন কথা বলতে বসলে রাত কাবার হয়ে যাবে। বাবা, এত ঠকিয়েছে যে রাত হবে কাবার। ঝিনচিকি রাগ হচ্ছে ধিকি। না ওই ধিকি হলে চলবে না। ধুধু করে জ্বলতে হবে। একটা কথা বলি, আমরা চাই গোপালের পরিবর্তে আপনি বিরাজ করুন। আপনার বিচক্ষণতা রাজ্যের পক্ষে খুব মূল্যবান। আপনাদের মহারাজ তো আমাদের বোকা মনে করে। জামাইবাবু ভাবেন আমার মাথায় গোবর আছে। ঝিনচিকি সত্যি গোবর আছে নাকি? মোটেই না। আপনি শ্যালক, তাও আবার মহারাজের। আপনি বোকা হতে পারেন? উনি মানুষরা কখনো বোকা হতে পারে না। ঝিনচিকি কত আনন্দ দেখুন দেখি। একটা বুদ্ধি এসেছে, আমার দিদিকে ধরবো। আমি দিদির ভাই, যাই দিদির কাছে যাই। কি হলো? মাথায় কি বুদ্ধি এসেছে ভগবানই জানেন, তবে দুর্বুদ্ধি ভালোই আছে। আপনি নিশ্চিন্তে থাকুন। মহারাজ, চন্দ্রকেতু এসেছে, ওকে কোনো কাজে লাগিয়ে দিন। কিন্তু কোথায় কাজে দিই বলো দেখি? আমি কিচ্ছু জানি না মহারাজ। আমার বাবা লিখে পাঠিয়েছেন ওকে নিজের পায়ে দাঁড় করাতে হবে, নইলে বাবা রাজ্যটা কার হাতে দিয়ে যাবে বলুন তো? দেখছি। দিদি, আমি কাল থেকে রাজসভায় বসবো ওই গোপালের আসনে। মানে গোপালের আসনে? মানে ঝিনচিকি গোপালের আসনটা দেবেন নাকি? সর্বনাশ, এ কি বলে গো রানী? একেবারে গোপালের আসন? ওর মতো তোমার বুদ্ধি নেই চন্দ্রকেতু। ও রানী, কিছু বলো। চন্দ্র ভাই আমার, গোপালের আসনে বসা যাবে না। গোপাল এই কৃষ্ণনগরের একটা অহংকার। অহংকার না ছাই, গোপাল মহারাজকে ঠকাচ্ছে। আমার কাছে খবর আছে, আমি কিছু জানি না। আবার গোপালের আসন চাই বললেই তো আর দেওয়া যায় না। এখন যদি বলো যে আকাশের চাঁদ এনে দাও, সেটা আমি কি করে দেবো? কি করে কি হবে আমি জানি না, কিন্তু ভাই ঝিনচিকি আমার গোপালের আসন চাই। ব্যাস, নিন না পরীক্ষা, কার বুদ্ধি বেশি। দিদি গো, তুমি রাজ্যের প্রজাদের কাছে রানীমা হতে পারো, কিন্তু আমি তো তোমার ভাই, এটা কিন্তু মনে রাখা চাই। চন্দ্রকেতু, একটু ভেবে দেখো, তুমি যার সাথে পরীক্ষায় বসতে চাইছো সে ভীষণ বুদ্ধি ধরে। আরে পরীক্ষায় তুমি ডাহা হারবে চন্দ্রকেতু। সেটা প্রমাণ হোক। আমি কিছু জানি না, কাল সকালে গোপাল এলে গোপালকে জানিয়ে দিতে হবে। তাছাড়া দেখা যাক না তরুণ প্রজন্মের সাথে বুদ্ধির যুদ্ধে গোপাল জিততে পারে কিনা।
সেটাও তো দেখতে হবে কি না। খুব ঘুম পাচ্ছে, আমার পা গুটি গুটি হয়ে ঘুমের ঘরের দিকে যাচ্ছে। চললাম। এ কি জ্বালায় পড়লাম। আচ্ছা, তোমার ভাই কি বিপদে পড়ল বলো তো? আচ্ছা, গোপালের সাথে বুদ্ধির পরীক্ষাটা করলেই তো হয়। তুমি কি বলছো? গোপালের সাথে বুদ্ধির লড়াই? তোমার ওই বুদ্ধিহীন ভাই বুদ্ধির লড়াই লড়বে গোপালের সাথে? তবু একবার চন্দ্রকেতুর বিষয়টা ভেবে দেখা উচিত। আচ্ছা, যা বলছো ভেবে বলছো তো রানী? হ্যাঁ মহারাজ, আমি যা বলছি ভেবে বলছি। রানী, রানী, তুমি আমার রাজ্যের বিষয়ে কিন্তু নাক গলিও না। আপনি রাজা হতে পারেন, কিন্তু আমিও এই রাজ্যের মহারানী, এটাও ভুলবেন না মহারাজ। মহারানী হঠাৎ গোপাল দাদার ওপর রেগে গেল কেন? বিষয়টা গোপাল দাদাকে জানাতে হবে। ওই যে গোপাল দাদা আসছে, কথাটা বলতেই হবে। কি গো প্রহরী, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? একটা কথা বলার আছে গোপাল দাদা। তুমি বড় বিপদের মধ্যে আছো। কেন গো, কিসে মনে হলো? কাল রাতে মহারানীমার সাথে মহারাজের খুব ঝগড়া হয়েছে। কি বলছো গো, কি নিয়ে? তোমাকে নিয়ে। ব্যাপারটা একটু খুলে বলো তো। আমি তো ওই রোজের মতো মহারাজের ঘরে পাহারা দিচ্ছি, দেখি মহারাজের শ্যালক ঢোকে। ঝিনচিকি ঝিনচিকি, গোপালের আসনটা দেবেন নাকি? সর্বনাশ, এ কি বলে গো রানী? বুঝলাম, ঠিক আছে রাজপ্রহরী, খবরটা দিয়ে খুব ভালো করলে। তুমি খুব ভালো গো গোপাল দাদা, আমাদের রাজ্যকে কতবার কত বিপদ থেকে তুমি উদ্ধার করেছো। আমি কি সব ভুলে যাব বলো? তোমরাই তো আমার বল ভরসা। আমি এখন প্রাসাদে চাই। রানীমা, আপনার মনে যে কি চলছে সেটা আমি এখান থেকে বুঝতে পারছি। কি যে করি ভেবে পাচ্ছি না। মহারাজের সাথে খামোখা কলহে জড়িয়ে পড়লাম। মহারাজও আমার উপর রেগে গেলেন। দিদি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তোমার সাহায্য লাগবে। ঝিনচিকি ঝিনচিকি বুদ্ধি মাথায় দিচ্ছে উকি। আমাকে সাহায্য করতে হবে দিদি, তোমার সাহায্য ছাড়া আমি কিন্তু জিততে পারবো না। আমায় পক্ষপাতিত্ব করতে বলছো চন্দ্র? সে আমি পারবো না। দিদি, আমি তোমার 7টা না 5টা না, একটি মাত্র ভাই। আমার আবদার তোমার রাখা চাই। তোমার আবদারটা শুনি আগে। তোমাকে গোপাল ডাকতে আসবে, কিন্তু তুমি অন্তঃপুর থেকে বের হবে না। দেখি কি বুদ্ধিতে ও তোমাকে অন্তঃপুর থেকে রাজসভায় নিয়ে যেতে পারে। কত বুদ্ধি আছে ওর ভাঁড়ে। আমি রাজসভায় তো বিশেষ দিন ছাড়া যাই না, মহারাজ জানেন। শুধু মহারাজ একা নয়, সব সভাসদ জানেন। সেটা তো আমিও জানি, আর তাই এই পরিকল্পনাটা করেছি। দিদি, আমি জানি যে কোনোভাবেই গোপাল কিছুতেই তোমাকে রাজসভাতে নিয়ে আসতে পারবে না, কিন্তু আমি নিয়ে আসতে পারবো। কিভাবে? আমি কিন্তু কোনো পক্ষপাতিত্ব করব না। দিদি, তুমি আমাকে হারিয়ে দেবে? একটু ভাবো, বাবা তোমার কাছে আমাকে পাঠিয়েছে আমাকে রাজা হবার উপযুক্ত করে তোলার জন্য। ঠিক আছে, তাহলে আমারও একটা শর্ত আছে। তুমি যদি হেরে যাও, তাহলে গোপালের সহকারী হয়ে তোমায় কাজ শিখতে হবে। রাজি? ঠিক আছে, আমি রাজি। জিতবো তো আমি। এ কোন ধর্ম সংকটে ফেললে ভগবান! একদিকে চন্দ্রকেতু, আরেকদিকে গোপাল। আমি মনে প্রাণে চাইছি যে এমন কিছু একটা ঘটুক যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। ও ষড়যন্ত্রী মশাই, মানে মন্ত্রী মশাই, আজ গোপালের শেষ দিন। বাহ, বেশ। তা কিরকম ভেবেছেন শুনি? শুনুন। মহারাজ, আপনাকে এত চিন্তাগ্রস্ত দেখছি যে, কি ব্যাপার? আমি খুব চিন্তায় আছি গোপাল। কিসের চিন্তা মহারাজ? চিন্তা কি আর একটা গোপাল, আমার এখন চিন্তা বাড়িয়ে দিয়েছে আমার ওই শ্যালক। কি যে তোমার সম্পর্কে ওকে ভুল বুঝিয়েছে কে জানে। কে আবার ভুল বুঝাবে মন্ত্রী মশাই ছাড়া? আপনার শ্যালকের ভুল অচিরেই ভাঙবে মহারাজ। মন্ত্রী মশাই গেলেন কোথায় আমাদের অনাথ করে? মন্ত্রী মশাইকে দেখতে না পেলে বুকটা কেমন করে। কোথায় আর যাবেন? কিভাবে আমাকে বিপদে ফেলা যায় সেটাই করছেন। বাহ বাহ বাহ, খুব ভালো ভেবেছেন শ্যালক।
এবার আপনাকে একটা হালকার ওপর পাতলা করে জ্ঞান দিই। পাতলা করে জ্ঞান? এখন আমি আপনাকে ভারী জ্ঞান দিই। রাজসভায় যান, আপনাকে না দেখতে পেলে মহারাজ মানে আমার জামাইবাবু কিছু ভাবতে পারেন। ষড়যন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, আপনি রাজসভায় যান, তারপরে আমি ঢুকবো। বাবা কি চ্যাটাং চ্যাটাং কথা, হ্যাঁ? যাকগে, গোপালকে তাহলেই আমার আনন্দ। তারপর এই শ্যালককে বুঝে নেব। আমি এখন রাজসভাতে গিয়ে মহারাজের মন মর্জি বুঝি। আমার মন্ত্রীটা গেল কোথায়? এই এক মন্ত্রী হয়েছে, মাথায় জিলিপি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কাজের বেড়া বুদ্ধিগুলো তো একেবারে হাঁটুতে এসে আটকে যায়। অপদার্থ একটা। মহারাজ মহারাজ, ওই যে মন্ত্রী মশাই আসেন, পরোটার মতো মুখে মিষ্টি হাসেন। এত দেরি হলো কেন? কোথায় গিয়েছিলে? এই বাড়ি থেকে আসতেও একটু দেরি হয়ে গেল। আমার আর হবে না দেরি। মন্ত্রী মশাইয়ের স্বভাব খারাপ ভারী, রাজসভায় আসতে করেন দেরি। একদম সঠিক কথা বলেছ, 100% সঠিক। তোমাকে এই কবিতার জন্য আমি 100 স্বর্ণ মুদ্রা দেব। সভা শেষে খাজাঞ্চির কাছ থেকে নিয়ে যেও। চাপ বাবা, আমাকে খারাপ কথা বলেও 100 মোহর পেয়ে গেল। অর্থ কেন উড়ে বেড়াচ্ছে দেখছি। সব বন্ধ হবে। প্রণাম মহারাজ, প্রণাম। আহ কি আনন্দ! আজ গোপালের শেষ দিন। তাহলে শুরু হয়ে যাক। ঝিনচিকি ঝিনচিকি করে দেখি কে বেশি বুদ্ধি ধরে। ঝিনচিকি ঝিনচিকি, গোপালের এবার বুদ্ধি দেখি। আপনার সাথে বুদ্ধির পরীক্ষা? সে তো অসম্ভব, আমি তো হেরে যাব। তোমাকে এত সহজে যে যেতে দেবো না গোপাল। ঝিনচিকি ঝিনচিকি, গোপাল তুমি পালাবে নাকি? সেগুলো বালি কি গোপাল, তোমার বুদ্ধি কি খালি? আহ কি যে ভালো লাগছে, গোপাল ভয় পেয়েছে। গোপাল, তোমাকে আমার সাথে বুদ্ধির খেলা খেলতেই হবে। তুমি যদি যেত আমি হব শিষ্য তোমার, আর তুমি যদি হেরে যাও তাহলে এই রাজসভা থেকে চলে যেতে হবে তোমায়। তোমার আসলে বসবো কি? রাজি? গোপাল ভাঁড় হবে তোমার হার। আমাকে কি করতে হবে? এই রাজসভায় রানীমাকে নিয়ে আসতে হবে, কিন্তু রানীমাকে জোর করা যাবে না। মহারাজের মিথ্যে অসুখের কথা বলেও আনা যাবে না। রানীমার কাছে কান্নাকাটি করে আবেদন নিবেদন করা যাবে না, বুঝেছো? ঝিনচিকি 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 ঝিন। গোপাল, বুঝলে তো? আচ্ছা, তুমি কি পাগল হলে চন্দ্রকেতু? রানীমা বিশেষ দিন ছাড়া রাজসভায় আসেন না, এ তো সবাই জানে। মহারাজ, পরীক্ষা একটু কঠিন তো হবেই। এই পরীক্ষার জন্য আমি রানীমাকে রাজি করিয়েছি। এই বুদ্ধির পরীক্ষায় আপনি বাধা দেবেন না, বুঝেছেন? গোপাল, বুঝতে পেরেছো তো? নাকি আবার হবে বোঝাতে? বুঝেছি শ্যালক মশাই, আর বোঝাতে হবে না। তাহলে লেগে পড়ো বুদ্ধির পরীক্ষা দিতে। খুব কঠিন কাজ, রানীমাকে রাজি করিয়ে নিয়ে আসা। মহারাজ, আপনি অনুমতি দিন। বুদ্ধির লড়াইটা খুব জরুরি। আমাদেরও তো দেখতে হবে নতুন প্রজন্মের সাথে গোপাল পেরে ওঠে কিনা। আমিও এই বুদ্ধির লড়াইয়ের পক্ষে। এর থেকে ওই অচল মুদ্রা বাতিল হবে। ঠিক আছে মহারাজ, আমি রাজি। দাঁড়াও গোপাল, আমার একজন প্রতিনিধি যাবে। আমি চাই আপনি স্বয়ং চলুন, কারণ প্রতিনিধি যদি আপনাকে ভুল খবর দেয় আমি রানীমার কাছে যাব। বুঝেছি, আমি আড়াল থেকে শুনবো, তাই তো? রাজি রাজি রাজি, চলো চলো, আমি সচক্ষে দেখবো তোমার হার। ঝিনচিকি 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 ঝিন। আমি এখন আনন্দে মাখামাখি। ঝিনচিকি ঝিনচিকি, চলো গোপাল, চলো দেখি। চলুন যাই দেখি ভাগ্যে কি আছে। আজ আপদটা যাবে, কেউ আটকাতে পারবে না। মহারাজ, তবে যাই। মহারাজ, গোপাল তো হাঁটতে জানে না, দেখুন কি হয়। একটা তো মিথ্যে বলতেই হবে। সবাইকে প্রণাম জানিয়ে আমি বুদ্ধির পরীক্ষায় যাচ্ছি, জানি না কি হবে। এসো এসো। আমি তাহলে ভেতরে যাই, আপনি এখানে অপেক্ষা করুন, দেখুন পারি কিনা। ঠিক আছে। রানীমা, বলো গোপাল। আমি ভাষাহারা, শুধু একটা কথা বলতে এসেছি, এই কথাটুকু বলে চলে যাব। রানীমা, এটা কি করলেন রানীমা? এটা কি করলেন? কি করলাম? কি করলাম? রানীমা, মানেটা কি? গোপাল কাঁদছে কেন বাচ্চাদের মতো? খুব কষ্ট হচ্ছে রানীমা। মহারাজের সাথে আপনার কি হয়েছে রানীমা? যে মহারাজ দ্বিতীয় বিবাহ করতে ঘটক ডেকেছেন। রানীমা, আপনাদের যা কিছু গোলমাল সব মিটিয়ে নিন, আমি আপনাকে ছাড়া আর কাউকে রানীমা ভাবতে পারবো না। তুমি কি বলছো গোপাল? আমার যে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। মা, কিছু একটা করুন মা। আমি এক্ষুনি যাব মহারাজের কাছে, মহারাজকে প্রশ্ন করব আমার কি অপরাধ।
কি শ্যালো, ঝিনচিকি ঝিনচিকি, দেখলেন তো গোপালের বুদ্ধিটা কি? আপনি করতে পারেন না মহারাজ, আমাকে বলতেই হবে আমার কি অপরাধ, আপনাকে বলতেই হবে মহারাজ। কি বলবো? আমি থাকতেও আবার বিবাহ করতে চলেছেন, ঘটক এসেছে। কোথায় ঘটক, কোথায়? ঘটক? বিয়ে? কি সব বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। রানীমা ক্ষমা চাইছি, এটা মহারাজের শ্যালকের মানে আপনার ভাই আর আমার বুদ্ধির পরীক্ষার একটা নমুনা, আপনাকে রাজসভায় আনার একটা ছুতো রানীমা। গোপাল, তোমার তুলনা তুমি নিজেই। রানী, গোপালের বুদ্ধির কাছে তোমার ভাই কিন্তু গোহারান হেরে গেল। কি শ্যালক, কি ভাবছো? আমার প্রার্থনা ভগবান শুনেছেন, এতেই আমি খুশি। মহারাজ, আমাকে আপনার ষড়যন্ত্রী মশাই ভুল বুঝিয়েছিল। আমি গোপালের সহকারী হব। ঝিনঝিকি ঝিনঝিকি, গোপাল আমাকে সঙ্গে নেবে নাকি? কি হে মন্ত্রী ষড়যন্ত্রী, তাও দেখি নাকে খত। আমার নাকটা যে ক্ষয়ে যাবে। তোমার ওই নাক ক্ষয়ে যাক, তাহলে আর কারো চরকায় তুমি নাক গলাতে পারবে। নাও মন্ত্রী, শুরু করো। দিচ্ছি মহারাজ, দিচ্ছি। আজ আমি খুব খুশি গোপাল, আমি আমার ভাইকে তোমার হাতে দিলাম। খুব খুশি গোপাল, খুব খুশি। গোপাল, তোমার মাসোহারা বেড়ে গেল। কি তুমি খুশি তো? জয় মহারাজের জয়, জয় মহারানীর জয়। আচ্ছা দেখি তো কে বলতে পারে গণিতের 4টে মূল ধাপ কি কি? আমি বলবো আমি। না না, আমি বলবো, আমি বলবো। আচ্ছা ঠিক আছে, পুটি তুই বল। গণিতের 4টে মূল ধাপ হলো যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। বাহ, একদম ঠিক। আমরা আগের দিন যোগ করা শিখেছি, কি তাই তো? হ্যাঁ পণ্ডিত মশাই। আর আজ আমি তোমাদের সবাইকে বিয়োগ করা শেখাবো। সেটা আবার কি জিনিস? বিয়োগ মানে বাদ দেওয়া। কি বাদ দেওয়া পণ্ডিত মশাই? যে কোনো কিছু, যেমন ধর ন্যাপলার কাছে 4টে কমলা লেবু ছিল, ন্যাপলা পুঁটিকে তার থেকে 2টো কমলা লেবু দিয়ে দিল, তাহলে ন্যাপলার কাছে কটা কমলা লেবু থাকবে? 4টে ছিল, তার থেকে 2টো দিয়ে দিল, তার মানে আমি বলবো পণ্ডিত মশাই। হ্যাঁ বল দেখি। আমার কাছে 4টে কমলা লেবুই থাকবে। কিভাবে? কারণ আমি তো পুটিকে একটাও কমলা লেবু দেব না পণ্ডিত মশাই। কি বদমাশ ছেলেপুলে! হে ভগবান, এদের আমি কিভাবে পড়াবো, কিভাবে পড়াশোনা শেখাবো? এই যে বলি, এই যে ওঠো, কি গো ঘুম থেকে ওঠো গো, এই ওঠো না, ওঠো। দূর দূর, এই লোকটাই যে কত ঘুমোতে পারে তা ভগবানই জানেন। কি হলো? আমি ভিজে গেলাম কেন? ঘরের ভেতর জল বন্যা হলো নাকি? এখন তো শুধু বন্যা দেখেছো, বিছানা থেকে উঠে রাজসভায় না গেলে এবার ঝড় বয়ে যাবে। হ্যাঁ, ভূমিকম্প হবে, এই বলে দিলাম। দূর দূর, এই রোজ রোজ রাজসভায় যেতে আর ভালো লাগে না। সেই একঘেয়েমি বকম বকম বকর বকর, বকম বকম বকর বকর। সভাসদ না পায়রা, সেটাই গুলিয়ে ফেলি। রাজসভায় না গেলে কিভাবে সংসার চলবে শুনি? তোমার কি জমিদারি আছে নাকি? কেন, আছে তো 2.5 বিঘা জমি। সেটাও তো বিয়েতে আমার বাবা তোমাকে দিয়েছিল, কিন্তু সে জমিতে আজ অব্দি ধান সবজি তো দূরের কথা, কোনোদিন একটা দুব্বো ঘাসও গজালো না। আমার কপালটাই খারাপ। কি দেখেছে তোমার সাথে আমার বিয়ে দিয়েছিল কে জানে। কি করব বলো, চাষের জন্য তো জমিতে লাঙল দিতে হবে, তার জন্য আবার লোক ভাড়া করার খরচ লাগবে, এমনিতেই সংসারের এত খরচ। তোমার দ্বারা কিছুই হবে না, কিছুই হবে না। আমার বাবার দেওয়া জমিটা ওরকমই ফেলে রাখো, ফেলে রাখো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখছি কি করা যায়। উফ, পণ্ডিত মশাই, আজ আমাদের একটা গল্প বলুন না, সেই তো কখন থেকে পড়াশোনাই করছি। হ্যাঁ পণ্ডিত মশাই, গল্প শুনবো, আমরা গল্প শুনবো।
ও গল্প শুনবি? আচ্ছা ঠিক আছে শোন। আজ তোদের গুপ্তধনের গল্প বলবো। আজ থেকে প্রায় 500 বছর আগেকার কথা। এক প্রত্যন্ত গ্রামে পাঁচকুড়ি নামের একজন গরিব চাষি ছিল। সেই চাষির পরিবারে চাষি ছাড়া চাষির স্ত্রী আর চাষির 2 ছেলে আর 1 মেয়ে ছিল। বাহ, আমার বাবা তো চাষ করে, আমরাও 2 ভাই 1 বোন। পরপর 2 বছর তেমন বৃষ্টি না হওয়ায় চাষের কাজও ভালো হয়নি। গ্রামের সব চাষিরা ভীষণ অর্থকষ্টে ভুগছে। এমন সময় একদিন ওই পাঁচকুড়ি তার চাষ জমিতে মাটি খুঁড়তে গিয়ে একটা পিতলের ঘড়া পায়। সেই ঘড়ার ভিতরে ছিল ভর্তি মোহর। সেই গুপ্তধন পাওয়ার পর ওই চাষির অর্থকষ্ট আর থাকে না। সেই গরিব চাষি রাতারাতি রাজা হয়ে গেল আর তার সমস্ত অর্থকষ্ট চলে গেল। এটা তো একজন চাষির কথা বললেন, আর গ্রামের বাকি চাষিদের কি হলো? ওই পাঁচকুড়ি রাজা তার গ্রামের বাকি চাষিদেরকেও তার পাওয়া গুপ্তধনের থেকে কিছু কিছু মোহর দিল। তাদেরও দুঃখ কষ্ট থাকলো না। তারপর থেকে প্রজাদের সমস্ত দুঃখ কষ্ট সমস্যা দেখলেই রাজা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিত। উফ, আমার বাবাও যদি এরকম গুপ্তধন পায় তাহলে আমার বাবারও কষ্ট থাকবে না। হি হি হি। কি হলো, আজ মন্ত্রী আসেনি কেন? মহারাজ দেখুন, আজ আমি ঘুম থেকে দেরি করে উঠেও রাজসভায় পৌঁছে গেছি, কিন্তু আমাদের মন্ত্রী মশাই এখনো পৌঁছয়নি। সেটাই তো দেখছি। আজ তো আশ্চর্য ব্যাপার ঘটে গেছে। গিন্নি, রাজসভায় চললাম। আচ্ছা এসো। ওহ বাবা রে বাবা, আজকে রাজসভায় খুব দেরি হয়ে গেছে। ওমা, একি তুমি আজ এরকম ছেঁড়া ফোড়া পোশাক পরে রাজসভায় যাচ্ছ কেন? এটা মহারাজের মন গলানোর জন্যে আমার নতুন কায়দা। তুমি বুঝবে না। যা বাবা। এই এতক্ষণে সময় হলো মন্ত্রী মশাইয়ের রাজসভায় আসার। তোমার মতো সারাদিন পায়ের ওপর পা তুলে বসে থাকলে তো চলে না। আমার সারাদিনে অনেক কাজ থাকে। কাজের ঠেলায় তো মনে হচ্ছে আজকাল অন্ধকার দেখছো, যে একটা ছেঁড়া ধুতি পরেই রাজসভায় চলে এসেছো। কি আর করব বলুন মহারাজ, অর্থ কষ্ট চলছে, সংসারের খরচ, গিন্নির আবদার, আর পারছি না মহারাজ। যদি আপনি কিছু টাকা পয়সা দেন তাহলে একটা নতুন ধুতি কিনে পরতে পারি। আপনার আবার কিসের অর্থ কষ্ট মন্ত্রী মশাই? রাজসভার সব সভাসদদের মধ্যে সবচেয়ে বেশি বেতন তো আপনি পান। হ্যাঁ, তা যা বলেছ গোপাল। মন্ত্রীর হাতে 7 রাজার গুপ্তধন, হিরে মানিক এলেও মন্ত্রীর অর্থ কষ্ট কমবে না। মহারাজ, যদি টাকা পয়সা দিতেই হয় আমাকে দিন। ওর অবস্থাটা একবার দেখুন। এই মাসের বেতন পাই, আগের মাসের ধার মেটাই। ওই শুরু হলো ন্যাকামো। গোপাল, তুমি রাজসভা ছেড়ে যাত্রা দলে নাম লেখাও, কাজে দেবে। যেই দেখলে আমি মহারাজের কাছে টাকা চাইছি অমনি তোমাকে দারিদ্র ছেয়ে গেল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাদের দুজনের মধ্যে কুটকাচারি বন্ধ করো তো। সারাক্ষণ আর এসব ভালো লাগে না। গুনি গুনি, আরেকবারটি মুড়ি দিয়ে যাও না। সারাদিন তো আর কোনো কাজ কর্ম নেই, শুধু মুড়ি খাও আর ভুঁড়ি বানাও। দেখো গিন্নি, এই ছোট্ট জীবনের তো মাত্র 2টো উদ্দেশ্য, বাঁচার জন্য খাওয়া আর খাওয়ার জন্য বাঁচা। সারা জীবন শুধু খাই 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 করেই মরলে, কিন্তু কি করে যে ভালো মন্দ খাবার জোগাড় হবে সেদিকে তোমার খেয়াল নেই গো। সকালে কত করে বললাম একটু চাষ জমিটার দিকে খেয়াল দাও গো, খেয়াল দাও। কে কার কথা শোনে? আরে বাবা, সকালে বললাম তো দেখছি। বলি এটা কি জাদু নাকি? মুখ দিয়ে গিলি গিলি হকাস ফকাস ছু বললাম আর জমিতে চাষ হয়ে গেল। দাদু দাদু, আমরা চলে এসেছি। বাহ, এই তো তোদের জন্যই তো অপেক্ষা করছিলাম রে। দাদু, আজ কিন্তু আমাদেরকে গল্প বলতেই হবে। না না, রোজ আমি তোদের গল্প বলি, আজ তোরা আমাকে গল্প শোনাবি। আমরা তোমাকে গল্প শোনাবো? হ্যাঁ, কি আছে, যে কোনো গল্প যেটা তোরা জানিস কিন্তু আমি জানি না। কি গল্প বলি বলো তো?
আরে এই পুটি, দাদুকেও ওই গুপ্তধনের গল্পটা শুনিয়ে দে না। আরে বাস, গুপ্তধন। হ্যাঁ দাদু, এক গ্রামে একজন গরিব চাষি ছিল। বহুদিন বৃষ্টি না হওয়ায় বাহ, তোরা তো বেশ ভালো ভালো গল্প জানিস। এবার থেকে আমিও তোদের কাছে গল্প শুনবো। আচ্ছা দাদু, আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র তো প্রজা দরদি, তাহলে উনিও কি গুপ্তধন পেয়ে রাজা হয়েছেন? না না, উনি হলেন বংশ পরম্পরায় কৃষ্ণনগরের রাজা। তবে তোরা যদি চাস তাহলে এই গুপ্তধনের গল্পটা কিছুটা হলে সত্যিও হতে পারে। হ্যাঁ, কিভাবে গো দাদু? তাহলে তার জন্য তোদের একটা কাজ করতে হবে। কি কাজ দাদু? কথাটা মনে থাকে যেন। হ্যাঁ দাদু, মনে থাকবে। মন্ত্রীমশাই, কালকে কিন্তু ওই ছেঁড়া ধুতি পরে এসে নাটকটা ভালোই করলেন। কি আর করব বলো সেনাপতি, আমার বাড়িতে তো আর কুবেরের ধন নেই যে রোজ রোজ নতুন নতুন পোশাক পরে আসব। আমার যেরকম আয় সেরকমই ব্যয় করতে হয়। তা ঠিক আছে, কিন্তু আপনার মহারাজের কাছে ওরকম ভাবে টাকা পয়সা চাওয়াটা উচিত হয়নি। হ্যাঁ শোনো, আমার টাকা পয়সার ওপর লোভ নেই, তাই চেয়েছি। যদি লোভ থাকতো তাহলে চুপি সারে রাজ সিন্ধুক থেকে হাত সাফাই করে নিতাম। বাহ বাহ বাহ, এটা দেখছি বেড়াল বলছে মাছ খাই না। ঠিক আছে মন্ত্রী মশাই, আপনাকে কিভাবে জব্দ করা যায় সেই উপায় আমার ভালো মতন জানা আছে। মন্ত্রী মশাই, একবার এদিকে শুনুন না। কেন, তোমার আবার আমাকে কি দরকার? আমি আপনার ভালোর জন্যই ডাকছি, একবার আমার কথাটা শুনুন। হ্যাঁ, কি বলবে বলো। আস্তে আস্তে, জানাজানি হয়ে গেলেই মুশকিল। কি বলতে চাইছো সেটা খোলসা করে বলো তো। শুনুন, রাজসভায় আসার সময় দেখলাম আপনার বাড়ির সামনে বটা, ঘটা আর ভগবান ঘুরঘুর করছে। বারবার আপনার বাড়ির দিকে তাকাচ্ছে আর চোখ ফিরিয়ে নিচ্ছে। তারপর আমাকে দেখতে পেয়েই ওরা আপনার বাড়ির সামনে থেকে সরে পড়ে। হ্যাঁ, সে কি? আমার বাড়ির সামনে ওদের কি দরকার? না, আমাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে। আচ্ছা গোপাল, তুমি আমায় এই কথাটা জানিয়ে বেশ ভালো করেছো। আমায় এক্ষুনি বাড়ি যেতে হবে। কি গো, তুমি এত তাড়াতাড়ি বাড়ি চলে এলে? বাড়ির সামনে আজকাল দিনে দুপুরে অকারণে লোকজন ঘুরঘুর করছে, তোমাকে সাবধানে থাকতে হবে। আরে বাবা, কে ঘুরঘুর করছে সেটা তো বলবে। সেটা তোমার জন্য কাজ নেই। যাও, রান্নাঘরে যাও, ভালো মন্দ কিছু রান্না করো। এই তো তোরা চলে এসেছিস। দাদু, এবার বলো কি করতে হবে? শোন, তোরা এই পুরনো বাক্সটা আমাদের মন্ত্রী মশাইয়ের বাড়ির এক কোণে চুপি চুপি রেখে আসবি। এই বাক্সে কি আছে দাদু? গুপ্তধনের সংকেত আছে। তাহলে মন্ত্রী মশাইয়ের বাড়িতে রাখার কি আছে? তোমার কাছেই রাখো না। বেশি কথা বাড়াস না, যেটা বললাম সেটা কর। আর হ্যাঁ, এনে এই কাগজটা মন্ত্রী মশাইয়ের জানলা দিয়ে ঘরের ভিতর ফেলে আসবি। আচ্ছা দাদু, ঠিক আছে। সাবধানে আর চুপি চুপি কাজটা করতে হবে, কিন্তু জানাজানি হয়ে গেলেই মুশকিল। কে কে কে? কি গো, কি হলো? আমিও তো সেটা জিজ্ঞেস করছি, কি হলো? ঘরে এই মোড়ানো কাগজটা কে ফেললো? আপনার বাড়িতে যে গুপ্তধনের সংকেত আছে
সেটা আমার চাই। আর যদি সেটা না পাই তাহলে আপনি ইহলোকে থাকবেন না। হি হা 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 হা। কি তোমার কাছে গুপ্তধনের সংকেত আছে? সেটা আমায় আগে বলনি তো। কবে থেকে বলছি একটা সীতাহার গড়িয়ে দাও, তার বেলা তো একটা রাখাটো না। হ্যাঁ দূর বাবা, আমি নিজেই জানি না। সত্যি করে বলো বলছি, গুপ্তধনের সংকেত কোথায় লুকিয়ে রেখেছো? আরে আমি সত্যিই জানি না গো। তাহলে কি এমনি এমনি হুমকির চিঠি এলো? সেটাই তো ভাবছি, কারণ ছাড়া তো আমাকে হুমকির চিঠি পাঠাবে না। আমার বাড়িতে কোথাও না কোথাও নিশ্চয়ই এমন কিছু আছে যার জন্যে ওরা এই চিঠিটা পাঠিয়েছে। আমি এই ঘরে তন্ন তন্ন করে খুঁজছি, তুমি অন্য ঘরে খোঁজো। পেয়েছি গিন্নি, পেয়েছি। একবার এদিকে দেখে যাও। ও মা গো, কি আছে এতে? সেটাই তো দেখছি। এটা তো একটা মানচিত্রের নকশা বলে মনে হচ্ছে, আর নকশার এইখানেই আছে গুপ্তধন। ও মা গো, গুপ্তধন! আমার সীতাহার, কানপাশা, ঝুমকো, কানের দুল চাই। হবে হবে গিন্নি, সব হবে। আগে আমায় এই মানচিত্র অনুযায়ী গুপ্তধনের জায়গাটা খুঁজে বের করতে হবে। দাদু, কালকে কাজটা করে দিয়েছি, এবার বলো গুপ্তধন কি পাওয়া যাবে? এটা তো একটা ফুটো করি, গুপ্তধন কোথায়? এটাই গুপ্তধন। এ কি, মানচিত্র অনুযায়ী তো গুপ্তধন গোপালের জমিতে রয়েছে। এখন যদি আমি খোঁড়াখুঁড়ি শুরু করি তাহলে লোকজন জেনে যাবে। এখন বাড়ি যাই, তারপর রাতে সবাই ঘুমিয়ে পড়লে কোদাল নিয়ে চলে আসব। কি ব্যাপার, মন্ত্রী কোথায়? মহারাজ, মন্ত্রীমশাই আজকেও গড় হাজির। দেখুন মহারাজ, দেখুন মন্ত্রীমশাই আজ এখনো এলো না, আর আমি দেরি করে এলে আমাকে কত কিছু বলেন। মন্ত্রীর এরকম পরপর 2 দিন রাজসভায় না আসাটা বেশ চিন্তার বিষয়। উনি আবার শারীরিক অসুস্থ হতে পারে। না না, দেখুন দেখুন, নিশ্চয়ই বাড়ি বসে গোপনে কোনো না কোনো চক্রান্ত করছে। যাই হোক মহারাজ, আমারও কালকে ছুটি লাগবে। কেন, তুমি আবার কালকে কোথায় যাবে? কোথাও যাব না মহারাজ, বাড়িতেই থাকবো। আসলে অনেক দিন ধরে আমার একটা ফাঁকা জমি পড়ে আছে। সেই জমি চাষযোগ্য করে তোলার জন্যে একটা ফুটো কড়ির বিনিময়ে একজন ঠিকে মজুরকে রেখেছি। আর সেই মজুর আবার রাতের বেলা ছাড়া কাজ করে না, তাই সারা রাত জেগে মজুরের কাজ দেখে তারপর কালকে সারা দিন ঘুমোবো। এমন কোনো আহাম্মক আমাদের রাজ্যে আছে নাকি যে একটা ফুটো কড়ির বিনিময়ে তোমার ফাঁকা জমি চাষযোগ্য করে দেবে? বিশ্বাস না হলে আপনি আজ রাতে আমার বাড়িতে চলে আসুন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আজ রাতে তাহলে তোমার বাড়িতেই যেতে হচ্ছে দেখছি। কি, মন্ত্রীমশাই তো আমার বাড়ির ওদিক থেকেই আসছে, তার মানে বোধহয় টোপ কিলেছে। কি মন্ত্রীমশাই, আজকে রাজসভায় এলেন না? না, মানে আমার একটু কাজ ছিল গোপাল। ওহো, আমি ভাবলাম আপনার বোধহয় শরীর খারাপ। যাই হোক, আমি চললাম, অনেক বেলা হয়ে গেল। হ্যাঁ গোপাল, এসো। তুমি তো জানো না, আজ রাতেই তোমার জমিতে লুকানো গুপ্তধন আমার হাতে আসবে। গিন্নি, তোমাকে আর চিন্তা করতে হবে না। আজ রাতের মধ্যেই তোমার বাবার দেওয়া 2.5 বিঘা জমি চাষযোগ্য হয়ে যাবে। বাহ, তার মানে এতদিনে তোমার সুমতি হলো? তা কাকে মজুর রাখলে?
তোমার বুদ্ধির জবাব নেই। আসুন আসুন মহারাজ আসুন। কি গোপাল, তোমার ওই আহাম্মক মজুর কোথায় যে তোমার পুরো জমি একটা ফুটো কড়ির বিনিময়ে চাষ করে দেবে? একটু সবুর করুন মহারাজ। এতদিন জানতেন সবুরে মেওয়া ফলে, এবার দেখবেন সবুরে ধান ফলবে। আপনি শুধু আমার সাথে আসুন আর আস্তে আস্তে কথা বলবেন, নইলেই মুশকিল। এ যে আমাদের মন্ত্রী। হ্যাঁ, এবার চুপচাপ মজাটা দেখে যান। মানচিত্র তো বলছে এখানেই গুপ্তধন আছে, কিন্তু গুপ্তধন কোথায়? না, এদিকটা একবার খুঁড়ে দেখি। উফ, কি জ্বালাতন! গুপ্তধনটা কোথায়? না, ওই দিকটা একবার খুঁড়ে দেখি। না, কোথাও কিছু নেই, কিন্তু ওটা কি? চলুন মহারাজ, এবার আমরা ওদিকে যাই। হ্যাঁ, এটা তো একটা ফুটো করি মাত্র। দেখলেন মহারাজ, আমার মজুর কিরকম একটা ফুটো কড়ির বিনিময়ে আমার পুরো জমিটা খুঁড়ে চাষযোগ্য করে দিল। মন্ত্রী, আমি অনেক আহাম্মক দেখেছি, কিন্তু তোমার মতো একটাও দেখিনি। তার মানে আমাকে ঠকানো হয়েছে? হ্যাঁ মন্ত্রী মশাই, আপনি গুপ্তধনের লোভে আমার ফাঁকা পড়ে থাকা জমিটা চাষযোগ্য করে দিলেন, তাও আবার একটা ফুটো কড়ির বিনিময়ে। এই পুরো পরিকল্পনাটাই আমার। সাবাস সাবাস গোপাল, সাবাস! তোমার বুদ্ধির জবাব নেই। এই নাও গোপাল, তোমার বুদ্ধির পুরস্কার। এই টাকা দিয়ে তুমি তোমার জমিতে বীজ ধান বসাও। ধন্যবাদ মহারাজ। গোপাল, আমি তোমায় ছাড়বো না। তুমি আমায় এভাবে বোকা বানালে কেন? একটা ফুটো কড়ি তো পেয়েছেন, ধরে নিন ওটাই আপনার কাছে গুপ্তধন। নিন মন্ত্রী মশাই, একটু জল খেয়ে নিন, সারা রাত অনেক খেটেছেন। নিকুচি করেছে জলে। আরে ও মন্ত্রী মশাই, যাচ্ছেন কোথায়? আরেকটা ফুটো করি দিচ্ছি, আমার জমিতে বীজ ধান বসিয়ে দেবেন। ও মন্ত্রী মশাই, শুনুন শুনুন, এরকম রাগ করে চলে যাবেন না। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কেন কেন, কি হলো আবার? কত লোক আসছে মহারাজ, সারা রাজ্য থেকে। বাইরে কি লম্বা লাইন পড়ে গেছে। বড় কি, এত কুড়ে লোক আছে নাকি আবার আমার রাজ্যে, যারা শুধু থাকা খাওয়ার জন্য আমার কাছে চলে আসতে পারে? চোখে না দেখলে তো বিশ্বাসই করতাম না। তাহলে দেখলেন তো মহারাজ, ভগবানের কথা ঠিক না হয়ে যেতেই পারে না। কিন্তু মন্ত্রী, এখন তাহলে এত কুড়ে লোককে নিয়ে কি করা যায়? কি আর করবেন, সবাইকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিন। হ্যাঁ, আর এটা তো আপনি আগেই ঢেড়া পিটিয়ে ঘোষণা করে দিয়েছেন মহারাজ। মহারাজ এবারে আচ্ছা ফ্যাসাদে পড়েছে। ও সেদিন মহারাজকে খুব করে টুপি পরিয়েছিলাম বলেই না।
হলো? গালে হাত কেন তোমার? দাঁতে ব্যথা নাকি? না মহারাজ, চিন্তা, খুব চিন্তা মাথায়। তাহলে গালে হাত না দিয়ে মাথায় দাও। কিন্তু আমার মতন এরকম মহারাজ থাকতেও তোমার এত চিন্তা হবে কেন? আসলে আসলে আমার বাড়ির পাশে একটা খুব কুড়ে লোক, মানে তার যে কি হবে সেটা ভেবে ভেবেই আমার ঘুম চলে গেছে। কেন? মানে সে এতই কুড়ে যে খাওয়া আর ঘুম ছাড়া আর কিছুই করে না। কিন্তু কিন্তু এভাবে তো আর সারাটা জীবন চলবে না, তাই এই জন্যে তুমি তোমার ঘুম নষ্ট করছো। তাকে আমার কাছে পাঠিয়ে দাও, তার খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আমি করে দেবো। সে না হয় হলো, কিন্তু ওহো, আবার কিন্তু কেন? না না, ওকে দেখে যদি আরো সব কুড়েরা মহারাজের কাছে চলে আসে তাদের খাবার দাবার ব্যবস্থার জন্য, তখন কি হবে মহারাজ? না, চিন্তায় তোমার মাথাটা গেছে মনে হচ্ছে। আরে খামবাজ রাজ্যে কুড়ে লোক কোথায়? কি বলছেন মহারাজ? একবার আপনি ঢেড়া পিটিয়ে বলুন না, দেখবেন সার দিয়ে কুড়েরা আপনার কাছে চলে আসবে খাওয়া পড়ার জন্য। এই কি কথা শুনছি মন্ত্রী? আমিও তো অবাক হচ্ছি মহারাজ। বেশ বেশ, তাহলে প্রমাণ হয়ে যাক ভগবানের কথা সত্যি না মিথ্যে। মন্ত্রী, হেরা পিটিয়ে রাজ্যে খবর করে দাও তো, যত কুড়ি লোক আছে সবাই যেন আমার কাছে চলে আসে খাওয়া পড়ার জন্যে। এইবারই তো আসল কাজ শুরু হবে। বেটা গোপালকে কায়দা করে এই গন্ডগোলের মধ্যে এনে ফেলতে পারলেই ব্যাস কাজ শেষ। তারপরে গোপাল, তুমি বুঝবে কত ধানে কত চাল, আর কত চলে কত খাল। ভালো বলেন। কি মহারাজ, আপনার গালে হাত কেন? আর কেন? এত ভুল ভাল কুড়ে লোককে খাওয়াতে যে আমার কোষাগরের অবস্থা ফাঁকা হয়ে গ্যাসে ভরে যাচ্ছে। কিন্তু কিসের আওয়াজ পাচ্ছি যেন? মন্ত্রী, আরে ও মন্ত্রী, কি হয়েছে কি মহারাজ? ডাকাত পড়েছে নাকি? মন্ত্রী, তোমাকে কতবার বলেছি না দুপুরে ভাত না খেয়ে রুটি খেও, ঘুম পাবেই না। কথাই শোনো না তুমি আমার। মহারাজ, চিন্তা দূর করার লোক তো আপনার হাতের কাছেই আছে। হ্যাঁ মহারাজ, গোপাল আছে না, ওকে ডেকেই আপনাকে এই সমস্যা থেকে বার করে দিতে বলুন মহারাজ। এবার আর গোপাল এই ফাঁদ থেকে পালাবার পথ পাবে না। এসো বিজ্ঞানী, আরে তোমার জন্যই তো বসে আছি। তা তোমার সেই খামবাজ বন্ধু গোপালের কি কোনো খবর এনেছে? এনেছে, তবে খুব খারাপ খবর। বাবা, খারাপ খবর মানে আবার ফাঁদে পড়েছে গোপাল। ও বাবা, তাহলে তো আবার চিন্তা বাড়লো। কি হলো বিজ্ঞানী, কি হলো? বলো কি হয়েছে গোপালে? খামবাজ রাজার কাছে সারা রাজ্য থেকে সব অলস কুড়ে লোকেরা ভিড় করেছে থাকা খাওয়ার খরচ নিতে। তো গোপাল সেখানে কি করবে? সে
সেই তো মহারাজ, কিন্তু খাম্বাজ রাজা গোপালকে আদেশ দিয়েছেন যত লোক এসছে তার মধ্যে থেকে একেবারে ঠিকঠাক কুড়ে লোক খুঁজে বার করার জন্য। ও বাবা, এ আবার কেমন আদেশ? আর না পারলে শাস্তির কথা শোনায়নি? শোনায়নি, আবার বলেছে না পারলে একেবারে ঘচাং ফু। সে কি কথা? মহারাজ, মহারাজ ব্যস্ত হবেন না, গোপালের বুদ্ধির ওপর ভরসা রাখুন। ও ঠিক আসল কুড়ে লোক খুঁজে বার করবেই। বলছো? খুঁজে বার করবে গোপাল, তবেই হয়েছে। এবার তো গোপালের ঘচাং ফু। তাহলে গোপাল, কতদিন সময় লাগবে তোমার? তা কিছুদিন সময় তো লাগবেই মহারাজ। একটা বড় মতো কুটির তৈরি করতে হবে। এই গোপাল, মহারাজ বলছেন তো আসল কুড়ে লোক খুঁজে বার করার কথা। তুমি কি কুটির তৈরি করতে চাইছো নাকি? আরে এসব আপনার মাথায় ঢুকলে তো আর আমাকে ডেকে পাঠানো হতো না, তাই না? খুব বড় বড় কথা না? দেখবো এসব কথা কোথায় থাকে যখন তুমি আসল কুঁড়ে লোক খুঁজে দিতে পারবে না। মন্ত্রী, বাজে কথা থামাও তো। বেশ গোপাল, সে কুটির আমি তৈরি করে দিচ্ছি, কিন্তু আমার আসল কাজ না হলে মনে আছে তো? না মনে থাকলে আমি মনে করিয়ে দিচ্ছি গোপাল, ঘ্যাচাং ফু। কিন্তু সময়ের কথা তো বললে না গোপাল। সময় তো আপনাদের হাতে। যত তাড়াতাড়ি কুটির তৈরি হবে তত তাড়াতাড়ি আসল কুঁড়ে লোক খুঁজে বার করা যাবে। মন্ত্রী, তাহলে কুটির তৈরির কাজ শুরু করে দাও এক্ষুনি। যত সব পাগলাম। ও যতই কায়দা করো গোপাল, তোমার গর্দান গেলই মনে হচ্ছে। গোপালের কোনো হেলদোল আছে বলে তো মনে হচ্ছে না। বেটা শুধু খাচ্ছে, দাচ্ছে আর ভোস ভোস করে নাক ডাকাচ্ছে। আর এদিকে তো কুটির তৈরি করতে করতে আমাদের জান কয়লা। এটা বেটেটা অন্য কোনো ফন্দি আটছে না তো? ও যাই ফন্দি আটুক, এবার আর ফাঁক বলে যাওয়ার কোনো উপায় নেই। কি বলছো কি গোপাল? এত কষ্ট করে মন্ত্রী এত বড় একটা কুটির তৈরি করলো, তুমি বলছো তাতে আগুন লাগাতে হবে? বুঝেছি। তাহলে গোপাল, এবার কাজে লেগে পড়ো। তোমার কথা মতো কুটির তৈরি তো শেষ। এবার মহারাজ কুটিরে যে আগুন লাগাতে হবে। মানে কি বলছো কি গোপাল? এত কষ্ট করে মন্ত্রী এত বড় একটা কুটির তৈরি করলো, তুমি বলছো তাতে আগুন লাগাতে হবে? বুঝেছি। বেটা গোপালের ভয়ে মাথাটাই খারাপ হয়ে গেছে। মহারাজ, ঠিকঠাক কুঁড়ে লোক খুঁজে বার করতে গেলে তো ওই কুটিরে আগুন লাগাতেই হবে। অবশ্য তার আগে যেসব কুঁড়েরা এসেছে আপনার কাছে তাদেরকে ওই বড় কুটিরে থাকার ব্যবস্থা করে দিতে হবে। তুমি ওই কুঁড়ে লোকগুলোকে আগুনে পুড়িয়ে মারতে চাও নাকি? ছি 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 ছি, পুড়িয়ে মারবো কেন? আমি ওদের মধ্যে থেকে আসল কুঁড়ে লোক বেছে বেছে বার করে নিয়ে আসবো যে। না, আমার মাথায় কিছুই ঢুকছে না মন্ত্রী। যাও 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 যাও, গোপাল যা বলছে করো গিয়ে। সে করছি, কিন্তু গোপাল এত সব করেও যদি আসল কাজটা না হয় তখন কি হবে সেটা মনে আছে তো? বিলক্ষণ মন্ত্রী মশাই। কিন্তু কত সময় আর লাগবে তোমার? আর মাত্র 2 দিন। নাও, আজ থেকে তোমরা এই কুটিরেই থাকবে, ঠিক আছে? নাও, যে যা জায়গা করে নাও দেখি।
বাবা 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 বাবা, এ তো আরো ভালো ব্যবস্থা হলো রে। শুধু খাও আর পড়ে পড়ে ঘুমাও। কি মজা রে ভাই। সত্যি এত ভালো জায়গা ঘুমানো খাম্বা জায়গার জবাব নেই। কি মজা, এবার তো আরো কুড়েমি করা যাবে। জয় খাম্বাজ রাজার জয়। নাও নাও তাড়াতাড়ি চলো। ব্যাস হয়ে গেল। সবাই কুটিরে ঢুকে পড়েছে। তা এবার গোপাল, ওই কাজটা কখন হবে? ওইটা তো মাঝরাতে। এখনো কিন্তু আমার মাথায় কিচ্ছু ঢোকেনি গোপাল। আচ্ছা তুমি কি করতে চাইছো বলো তো? শুধু শুধু মাথাকে কেন কষ্ট দিচ্ছেন মন্ত্রী মশাই? কথায় আছে না, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। তাহলে তাহলে আমি কি পাগল? তাহলে বিজ্ঞানী, মানে আজই তো গোপালের সেই আসল কুঁড়ে লোক খুঁজে দেবার শেষ দিন, তাই না? আগে আগে হ্যাঁ মহারাজ, মানে আজই গোপালের ঘচাং ফু। কি হলো, তুমি এত লাফাচ্ছ কেন মন্ত্রী? পেট কামড়াচ্ছে নাকি? না মহারাজ না, দুঃখে দুঃখে গোপালের জন্য দুঃখে পাটা হঠাৎ করে কেমন কেঁপে উঠলো। দুঃখ কি আমার কিছু কম হচ্ছে মন্ত্রী? কিন্তু ওই যে কিচ্ছু করার নেই, শুধু শুনে যাওয়া ছাড়া। ব্যাস এবার আগুন জ্বালানোর কাজ শুরু করলেই হলো। কিন্তু যেই কুটিরে আগুন লাগবে অমনি সবাইকে চারদিক থেকে চিৎকার করতে হবে। কিন্তু কেন? আগে দেখতে হবে ভেতরে সবাই ঘুমিয়ে পড়েছে কিনা। এই দেখে এসো তো, ভেতরে একবার উঁকি মেরে দেখো তো দেখি। হ্যাঁ মন্ত্রী মশাই, সবাই ঘুমে কাদা। ব্যাস এবার আগুন জ্বালানোর কাজ শুরু করলেই হলো। কিন্তু যেই কুটিরে আগুন লাগবে অমনি সবাইকে চারদিক থেকে চিৎকার করতে হবে। কিন্তু কেন কেন চিৎকার করবো কেন? তাহলে তো ওরা জেগে যাবে। এখন কোনো প্রশ্ন নয়, শুধু কাজ করার পালা। কেমন? এ আবার কি ফন্দি, মাথায় ঢুকলো না তো। আগুন 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 লেগেছে। আরে কি হলো, শুরু করুন। আগুন 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 লেগেছে কুটিরে, আগুন। কি হচ্ছে রে বাবা? পালাও চিৎকার রে। দেখছিস না, আগুন লেগেছে রে, আগুন আগুন। তাহলে শুয়ে আছি কেন? পালাতে হবে তো, চল চল পালাই। আগুন আগুন, ঝটপট দৌড় লাগাই। মহারাজের মনে শেষে এই ছিল, আগুনে পুড়িয়ে মারা। ওরে বাবারে, পালা পালা পালাও পালাও, বাঁচতে চাইলে এখনই পালাও। পালাও বাঁচতে চাইলে পালাও, আগুনের হাত থেকে বাঁচতে চাইলে পালাও। আগুন পালা আগুন। ওরে বাবা রে, আমি ভাই যাচ্ছি না। আরে মারা যাবি তো রে বাবা, চল পালা। পুড়ে যাই তো যাই, তবু আমি যাচ্ছি না ভাই, এই আরাম ছেড়ে। তাহলে তুই পড়েই থাক, পড়েই মর। যে কুটিরের ভেতরে আছো প্রাণ হাতে করে ভাগো। তাড়াতাড়ি পালাও। আমি বাবা শুয়েই থাকি। আরে মারা যাবি তো রে বাবা, চল পালা, তাড়াতাড়ি পালা। যাবো তো। থাক তাহলে তোরা থাক, আমরা এই তল্লাট ছেড়ে পালাই বাবা। আচ্ছা আমরা বরং আর একটু ঘুমিয়ে নি। সবাই তো পালাচ্ছে গোপাল, সবাই পালাচ্ছে তল্লাট ছেড়ে। তাহলে তো ভালোই হলো, আর কুঁড়েদের খাওয়াতে পড়াতে হবে না মহারাজকে। কিন্তু আসল কুঁড়েদের তো তাহলে
খুঁজে পাওয়া গেল না। যদি এই ভয়ঙ্কর আগুনের মধ্যেও কেউ না পালায় তাহলে তার থেকে কুড়ে কি আর কেউ আছে? মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, দেখুন দেখুন দেখুন, দুজন ভেতরে এখনো ঘুমোচ্ছে, দেখুন। ওই তো পাওয়া গেছে। আরে ওদেরকে টেনে বার করো, নইলে তো মারা যাবে। আরে বাস, গোপাল ঠিক বুদ্ধি করে কুড়ে লোকেদের বেছে দিল তো। এতক্ষণে পুরো ব্যাপারটা মাথায় ঢুকলো। না, গোপাল বেটা এবারে ও হাত ফসকে গলে গেল। ঠিক আছে, ঠিক আছে, এবারে শেষ, আর মোক্ষম চালটাই চালতে হবে। আহা আহা, কি অপূর্ব রেধেছ গিন্নি, কি বলবো। এই কোনটা গো? কোনটা মানে সবটা, বিশেষ করে এই মাছের ডিমের টকটা। আহ, কি রেধেছ গো। বলি খুব ভালো হয়েছে বুঝি। খুব, তুমি একটু খেয়ে দেখো, কি স্বাদ, মুখে দিলেই স্বর্গ সুখ। স্বর্গ সুখ? এগো, স্বর্গে তো সব অমৃত খায়, তার মানে আমার মাছের টকটা একেবারে অমৃত হয়েছে। তুমি একটু মুখে দিয়ে দেখো না, দাও আমি খাইয়ে দিচ্ছি। কিছু করো না, এক্ষুনি কুটি গুলতে ন্যাপলারা সব এসে পড়বে। কি করো? আসুক, তোমার হাতের অমৃত ওদেরও দেবে, দেখবে ওরা অমৃত খেয়ে কিরকম নাচতে লাগবে। নাও খাও 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 খাও, অমৃত খাও। কি গিন্নি, কিরকম অমৃত গিলছ? অমৃত না গরল ঠিক বোঝা যাচ্ছে না, তাই না গিন্নি? কিন্তু রেধেছ ভালো, কি বলো গিন্নি? তুমি একদম সহজ মানুষ নও। হ্যাঁ, তুমি তো ঠান্ডা মাথায় মানুষ খুন করতে পারো দেখছি। সহজ ভাবে বললেই পারতে যে রান্নায় নুনটা বেশি হয়েছে, ঝালটা বেশি হয়েছে। যদি সহজভাবেই সবকিছু বলে দিতাম, এক মুহূর্তের সুখ পেতে কি গিন্নি? তোমাকে ওই কথার সুখ দিতে গিয়ে তোমার এই খুব খারাপ রান্না খেয়ে মুখে হাসি নিয়ে বলি অমৃত খেলাম। তোমাকে কে বলতে বলেছে? আমি কি বলেছি নাকি যে তুমি আমার খারাপ রান্নাকে অমৃত বলে আমাকে উদ্ধার করবে? এতদিন ধরে রান্না করছো, এখনো রান্নার রস্যই দীর্ঘই জ্ঞান নেই। ভালোই হলো আজ হরি মটর খেয়ে রাজসভায় যাই। ওকি ওকি ওকি, না খেয়ে উঠে গেলে যে। এই, বাকিটা জল আর হাওয়া খেয়ে ভরিয়ে দেব। মহারাজ দেখুন, সবাই রাজসভায় উপস্থিত, শুধু গোপাল এখনো আসেন। কিন্তু এখন তো বেশ সময়ই আসছে, হয়তো কিছু সমস্যা হয়েছে। ওই তো গোপাল এসে গেছে। প্রণাম মহারাজ। কি হে গোপাল, আজ এত দেরি হলো? কি গো, বাড়িতে সব কুশল মঙ্গল আছে তো? হ্যাঁ মহারাজ, সব ঠিক আছে, শুধু আমি ঠিক নেই মহারাজ। কেন গোপাল, বেশ তো নধর ভুঁড়ি দুলিয়ে দুলিয়ে রাজসভায় এলে, তুমি আবার বেঠিক কোথায়? মন্ত্রী মশাই কি আমার ভুঁড়ির মধ্যে আমার ঠিক বেঠিক দেখছেন? না মানে তোমার ভুঁড়িখানা তো বেশ সুখী সুখী দেখতে। ও, আপনার কাছ থেকেই জানতে পারলাম যে ভুঁড়িরও সুখ দুঃখ আছে। ভুঁড়ি থাকলেই সুখ, বুঝলে কি না? ও, তার মানে যার ভুঁড়ি নেই তার সুখও নেই, তার মানে আপনার মনে সুখ নেই, তাই তো? আরে এর মধ্যে আবার আমাকে কেন টানা? হচ্ছে তো তোমাকে নিয়ে কথা। না, আমাকে নিয়ে তো কথা হচ্ছিল না, কথা হচ্ছিল ভুঁড়ি নিয়ে। কি মহারাজ? ঠিক ঠিক, কোনো ভুল নেই। মন্ত্রী মশাইয়ের নেই ভুঁড়ি, অসুখ আছে বুঝতে পারি। তোমার কবি, তোমার গোপালের পক্ষ নেওয়া সব সময় ভালো নয়। কই, গোপালকে নিয়ে কখনো তো ছড়া বাঁধনি। কৃষ্ণনগরের গোপাল তার চওড়া কপাল, নিন মন্ত্রী মশাই বাঁধলুম ছড়া। সাধু সাধু সভাকবি, এই কবিতার জন্য তোমার মাসোহারা বেড়ে গেল। কি যে হচ্ছে, যে কেউ যা ইচ্ছে বলছে তাতেই তাদের অর্থ লাভ হচ্ছে, অর্থ যেন উঠছে। আমি গোপালকে আজ জ্বালিয়ে ছাড়বো। কি ব্যাপার মন্ত্রী, তুমি চুপ করে গেলে যে? কোনো কথা নেই নাকি?
মহারাজ, মন্ত্রীমশাইয়ের একমাত্র কাজ গোপালের পেছনে লাগা, এছাড়া আর কোনো কাজই নেই মহারাজ। মহারাজ, আমার কাজ সম্পর্কে আমি যথেষ্ট ওয়াকিবহাল, কিন্তু মন্ত্রী হিসাবে গোপালের দেরি হবার কারণটা তো জানতে পারি? নিশ্চয়ই পারো। বলো গোপাল, কি কারণে আজ রাজসভায় পৌঁছাতে তোমার দেরি হয়েছে? সত্যি কথা বলবো? অবশ্যই সত্যি কথা বলবে। আমার খেতে দেরি হয়ে গিয়েছে। মানে খেতে দেরি? এটা কোনো কারণ হলো? সব কারণে কারণ। কেন, খাওয়াটা কি কোনো কাজের মধ্যে পড়ে না? পেয়ে গেছি, গোপালকে জব্দ করার উপায় পেয়ে গেছি। তোমার তো গোপাল দুটো কাজ, ওই কথায় আছে না, কাজের মধ্যে দুই, খাই আর শুই। ওই খেয়ে আর শুয়ে তো তোমার ওই স্বাদের ভুঁড়িটা হয়েছে। মাথায় টাক, পেটে জয় ঢাক। কেমন বললাম? কি সভা কবি, পারবে এইরকম ছড়া কাটতে? কি মহারাজ, গোপাল সম্পর্কে আমার বানানো ছড়াটা ভালো না? এটা মন্দ বলনি মন্ত্রী, এটা কিন্তু তোমার ভারী বাজে অভ্যেস গোপাল। খেয়ে খেয়ে বুড়ি বাগানো, যত দিন যাচ্ছে তোমার বুড়িটাও বিশ্রী হচ্ছে। এটা মন্ত্রী কিন্তু ঠিক বলেছে। জয় ঢাক হয়ে একদিন কিন্তু ফেঁসে যাবে, তখন বুঝবে। আচ্ছা গোপাল, আমাদের বিজ্ঞানীর কাছ থেকে মাথায় মাখার তেল নিয়ে মাখতে তো পারো? কি বিজ্ঞানী? যেমন চাষাবাদে সার বার করেছো, তেমন গোপালের মাথার জন্য কিছু আবিষ্কার করো। বেচারি চুল তো পিছনে এসে ঠেকেছে। হ্যাঁ, তোমার মাথার চুলগুলো যদি থাকতো। আমার কাছে একটা টোটকা জানা আছে। কিসের টোটকা? ওই তোমার টাকে চুল গজানোর টোটকা, একেবারে হাতে নাতে কাজ দেবে। বলো বলো দেখি কি টোটকা। শুনে রাখা তো ভালো, যদি মন মতো হয় তবে গোপালের উপর ওটা প্রয়োগ করতে হবে। বলো 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 মন্ত্রী, বলো। সমুদ্রের নোনা জল আর সমুদ্র সৈকতের উত্তপ্ত বালি এই চুলের চিকিৎসার সবচেয়ে বড় ওষুধ। তাহলে একদিন কোনো সমুদ্র সৈকতে ভ্রমণে গেলেই তো হবে। এক কাজে দু কাজ গোপাল, সমুদ্র সৈকতে বেড়াতে যাবে নাকি? নতুন জায়গায় কার না যেতে ইচ্ছে করে মহারাজ। বাবা বাবা, কি মজার কথা। আমার যে কি লাগছে ভালো, গোপালেরটাকে চুল গজাবে, লম্বা এবং ঘন কালো। এবার বড় মন্ত্রী, সমুদ্রের নোনা জল আর সমুদ্র সৈকতের উত্তপ্ত বালি দিয়ে কিভাবে চুলের পরিচর্যা হবে? বেলা 12টায় সূর্য যখন মধ্য গগনে, ঠিক তখনই সমুদ্রে গোপালকে নামতে হবে। 3টে ডুব দিয়ে পাড়ে দাঁড়িয়ে সূর্যের দিকে চেয়ে মাথায় সেই উত্তপ্ত বালি মাখতে হবে 1 ঘন্টা ধরে। তারপর আবার সমুদ্রে ডুব দিতে হবে। ও তো মাথায় রক্তারক্তি কাণ্ড। মাথায় ছিদ্র না থাকলে চুল কোথা থেকে আসবে মহারাজ? ছিদ্র দিয়েই তো চুল ওঠে। গোপাল, করবে নাকি পরীক্ষা? টাকু আর পেট মোটাকে খুব রাগিয়ে দেয়া গেছে। যাই হোক, ও কি যে ভালো লাগছে, কি বলবো। কে গোপাল, করবে? তাহলে এই রূপ ফেটে পড়বে। একবার চেষ্টা করে দেখবে, ঢেউ খেলানো চুল হবে, আর তোমাকে কেউ টাগলা বলতেও পারবে না। আমার মাথায় চুল নেই, কিন্তু একটা জিনিস আছে, সেটা আবার আপনার নেই। মন্ত্রী আবার কি নেই গোপাল? মাথা ভর্তি চুল আছে, কিন্তু উপস্থিত বুদ্ধি একদম নেই। এই রে, লেগে গেল বুঝি দুজনে। কি বললে? আমার মাথায় বুদ্ধি নেই? রেগেছেও না মন্ত্রী, রেগেছেও না। এসব সহ্য করতে শেখো। কি আর করা যাবে মহারাজ, সবাইয়ের তো সব জিনিস সহ্য হয় না। রাগলে চলবে না, ওকে রাগাতে হবে। তোমার চুল নেই বলে আমার খুব কষ্ট হচ্ছে, তাই বলার কি। আপনি নিজের চরকায় তেল দিন না। এই তো গোপাল রেগে যাচ্ছে, আরো রাগাতে হবে। আমার চরকা গড়গড়িয়ে চলছে, তাই তোমাকে নিয়ে একটু চিন্তা করার অবকাশ হচ্ছে। মন্ত্রী মশাই আমাকে রাগিয়ে দিতে চাইছে। গোপাল, না রেগে পাল্টা চাল দাও। তা মন্ত্রী মশাই, আপনি দিন দিন এমন রোগা প্যাকাটির মতো হয়ে যাচ্ছেন কেন? আপনাকে তো শিকল দিয়ে বেঁধে রাখতে হবে, ঝড়ে না উড়ে যান। এবার জ্বালাতন করে মারবো তোমায়।
আমাকে রাগাতে চাইছে? রাখবো না মহারাজ, আমাদের মাঠটা খুব এবড়ে খেবে। গোপালকে বলুন না মাঠে গিয়ে একটু গড়িয়ে নিতে। ওর এখন যা ওজন হয়েছে তাতে মাঠটা সমান হয়ে যাবে। মন্ত্রী, এটা ভালো বলেছ। গোপাল, তুমি কিন্তু বড্ড মোটা হচ্ছ, অনেকটা ওই পিপের মতো। না সভাকবি, গোপাল এবং পিপে এই নিয়ে একটা ছড়া কাটো দেখি। মন্ত্রীমশাই, রাজজ্ঞা ছাড়া আমার বের হয় না ছড়া, ক্ষমা করবেন। ধন্যবাদ সভাকবি, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, আমি তাহলে একটা ছড়া কাটি। ছড়া কাটবো মহারাজ? কাটটা ছড়া, দেখি তোমার ক্ষমতা। গোপাল হলো পিপে, বললে যায় খেপে। কেমন বানালাম? মন্দ হয়নি, আগের থেকে অনেক উন্নতি হয়েছে। মহারাজ, একটা কথা, আমাকে গড়েছেন ভগবান। তিনি আমাকে যেভাবেই করুক আমি তার কাছে কৃতজ্ঞ। উনি আমাকে খুব পদাকার ভাবে গড়েছেন, কিন্তু তিনি আমাকে যেটা দিয়েছেন সেটা আপনার মন্ত্রী মশাইকেও দেয়নি। কি দেয়নি? উপস্থিত বুদ্ধি একদম দেয়নি। আমি আপনাকে একটা কথা বলে যাচ্ছি মহারাজ, আমি যখন জ্বালাবো তখন কিন্তু আপনার মন্ত্রী মশাই সামলাতে পারবেন না। কি মন্ত্রী, পারবে তো গোপালের আক্রমণ সামলাতে? একটা কথা আছে না, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল, সেরকম আর কি। আপনি ভাববেন না মহারাজ, গোপাল আমার কিছু করতে পারবে না। মন্ত্রী মশাই, দম্ভ ভালো নয়, যা হবে কাল সকালেই হবে রাজসভায়। আমি আমার এই টাক মাথাতে যে বুদ্ধি আছে তাতে একটু শান দিয়ে নিই। আর মহারাজ, একটা শর্ত আছে, কাল মন্ত্রীমশাই রেগে গেলেই কিন্তু প্রমাণ হবে আমি জিতে গেছি। ঠিক আছে। যে হারবে তাকে যে জিতবে তার সব কথা শুনতে হবে, সে যা বলবে তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। রাজি? কি মন্ত্রী, রাজি? রাজি। গোপাল, ওই টাকে আর বুদ্ধি অবশিষ্ট আছে? দেখা যাক মন্ত্রী মশাই কতটুকু আছে আর কি আছে। তবে আপনার মতো আমার মাথাটা নিরেট নয়। গোপাল, মুখ সামলে কথা বলো। এই দেখুন কেমন রেগে গেলেন। এই রকমই কালকে আপনাকে রাগিয়ে দেব। কাল আমাকে দেখবেন, জ্বলবেন, লুচির মতো ফুলবেন আর মাখনের মতো গলবেন। চলি। আচ্ছা, দেখা যাক। গোপাল, ও গোপাল, একটু দাঁড়াও। বলো বিজ্ঞানী। আমরা তোমার সাথে কিছু কথা বলতে এসেছি। গোপাল, মন্ত্রীমশাইয়ের কাজ আমার একদম ভালো লাগেনি। আমরা দুজন তোমার সাথে আছি। আমি কিছু মনে করিনি বিজ্ঞানী, তোমাদের দুজনকে শুধু একটা কথা বলবো, কাল আমি যদি অন্য কিছু করি তোমরা দুজন কিন্তু কিছু মনে করো না। আমরা আছি সাথে, তাই ভয় কি আছে গোপাল ভাই? আমাদের নিয়ে ভেবো না, তুমি যা করবে তাতেই আমাদের সায় আছে। ধন্যবাদ। সকালে মানুষটা না খেয়ে গেছে গো, রাতে এসে যেন মন ভরে খায়। একটু চেখে দেখি। না, নুন ঝাল ঠিক হয়েছে। হ্যাঁ, কত পরিশ্রম করে মানুষটা, সকালে একটু যত্ন করে রান্নাটা আমার করা উচিত ছিল। হ্যাঁ না, সকালে গিন্নির সাথে ওইভাবে ব্যবহার করাটা ঠিক হয়নি। কথায় আছে না, দিনের শুরুটা পুরো দিনটাকেই বদলে দেয়। ওই রকম ভাবে রেগে যাওয়া একেবারে ঠিক হয়নি। গিন্নি আলুর চপ খেতে ভালোবাসে, তাই দোকান থেকে নিয়ে এলাম। গিন্নি কি খুব রাগ করে আছে? মানুষটা কি রেগে আছে? গিন্নি, গিন্নি, ওই ওই মানুষটা এলো। গিন্নি। হ্যাঁ গো, হ্যাঁ বলো। এই নাও গিন্নি, তোমার জন্য আলুর চপ এনেছি দোকান থেকে, গরম গরম আছে, খেয়ে নাও। মাসের শেষে আবার খরচ করতে গেলে কেন? না গো, সকালে তোমার সাথে এরকম ব্যবহার করাটা উচিত হয়নি। হ্যাঁ, তোমার সাথে খারাপ ব্যবহার করেছি তো, তাই আমার না সারাটা দিন খুব খারাপ গেছে জানো তো। আমারও না সারাটা দিন খুব খারাপ গেছে গো। বলি রাতের রান্নাটা না খুব যত্ন করে রেঁধেছি, খেয়ে দেখো ভালো লাগবে। বুঝলে গিন্নি, কাল একটা যুদ্ধ আছে মন্ত্রী মশাই আর মহারাজের সাথে আমার, এই টাক মাথা ভুঁড়িওয়ালা গোপালের সাথে।
দেখা যাক কে জেতে। জিতবে তুমি, এই বিশ্বাস আমার আছে। তুই খেয়ে নাও, তাড়াতাড়ি শুয়েও পড়ো। হ্যাঁ, যাও যাও যাও, মুখ হাত ধুয়ে এসো, আমি খাবার বাড়ছি। হ্যাঁ, বুঝলে গিন্নি, কাল আমাদের গোপালের সাথে বুদ্ধি আর শুদ্ধির খেলা। বুদ্ধিটা তো বুঝলাম, তা শুদ্ধিটা কি? কাল গোপাল আমার সাথে বুদ্ধির খেলায় হেরে যাবে, আর হেরে গিয়ে এই রাজ্য ছেড়ে পালাবে, আর পালালেই শুদ্ধিকরণ হবে। বলছো কি কাল গোপালকে ধরাতে পারবে? ওকে জ্বালাতন করে রাগিয়ে তাড়াবো, তারপর ওই সভাকবিটাকে তাড়াবো। দেখো, আবার সবাইকে তাড়াতে গিয়ে তোমাকে আবার মহারাজ যেন তাড়িয়ে না দেন। কি বলছো? মহারাজ আমার পক্ষে আছেন। রাজসভায় সভাকবি আর বিজ্ঞানী ছাড়া সবাই আমার পক্ষে। গোপালকে তাড়াতে পারলেই আমার সুখের মুখ খুলে যাবে। ওরে বাবা, কি একটা মাথায় পড়লো। ভিতর ডিম, ঘরের অবস্থাটা কি করলে দেখো দেখি। তোমার দ্বারা কিচ্ছু হবে না, এই বলে দিলাম। দেখলে টিকটিকিটাও বলছে। দেখো গিন্নি, আমার দ্বারা কি হবে সেটা মহারাজ ঠিক ভালো করেই জানেন। তাই আমি মন্ত্রী, আমার ক্ষমতা তুমি ঠিক আন্দাজ করতে পারবে না। ওই দেখো টিকটিকি কি বলছে। দেখলে তোমার অকিল, দেখলে তুমি টিকটিকিটাকে সাক্ষী মানছো। টিকটিকির ধর্ম হলো টাকা। আমি তোমার সাথে একটু রসিকতা করলাম, আর তুমি তাই নিয়ে টিকটিকিকে সাক্ষী করলে। বলি হারি বুদ্ধি তোমার, এই বুদ্ধি নিয়ে তুমি মন্ত্রীগিরি করো। রসিক টিকটিকি, কি বলো? বলুন মন্ত্রীমশাই, আজ কি ভাবছেন? ভাবনার আর কিছুই নেই। জয় আমার পায়ের কাছে এসে বসে আছে। আজ গোপালকে এমন রাগাবো না, ওকে রাগিয়ে তাড়িয়ে ছাড়বো। বলছিলাম কি মন্ত্রী মশাই, আমার এক শ্যালক আছে, দেখুন না যদি ওই গোপালের জায়গায় রাখা যায়। তোমার শ্যালকের সাথে আমার মুখোমুখি কথা বলাও দেখি। আজকেই খবর দাও। আমি চাই কালই গোপালের আসনে তোমার শ্যালককে বসাতে। রাজসভায় নিজেদের লোকের খুব প্রয়োজন। মন্ত্রীমশাই, আমাকেও একটু দেখবেন। গোপালের চিরতরে বিদায় মানে আপনার ক্ষমতা বাড়া। আমার বেতনটা যাতে কিঞ্চিত বৃদ্ধি পায় সেটা দেখুন। ঠিক আছে, তোমাদের সব আবেদন মঞ্জুর হবে। শুধু আজকে গোপালকে রাগিয়ে রাজ্য ছাড়া করতে হবে, ব্যাস। বাবা, দিনের বেলায় চাঁদের হাট, সব আমাকে তাড়াবার জন্য খুব উঠে পড়ে লেগেছে। মন্ত্রীমশাই, আমার সাথে বুদ্ধির লড়াইতে আপনি টাকা হারবেন, ওই তর্জন গর্জনই সার। নাও, শয়তানের নাম করতে করতে শয়তান হাজির। গোপাল আসছে মন্ত্রী মশাই, দেখছি। ওরে বাবা, এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন আমাকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাবে। কিছু বললেই শুরু করবে। একটু দুয়ো দি। কি বলো সবাই? কাল রাতে আমার একটা ছড়া মাথায় এসেছে, সেটা একটু চেঁচিয়ে বলি। বলুন বলুন মন্ত্রীমশাই, খুব মজা হবে। পেট মোটা কদাকার ভাঁড় গোপাল, চুল নেই টাকেতে চওড়া কপাল। পেট মোটা কদাকার ভাঁড় গোপাল, চুল নেই টাকেতে চওড়া কপাল। পেট মোটা কদাকার ভাঁড় গোপাল, চুল নেই টাকেতে চওড়া কপাল। কিরকম হলো? গোপাল কি শোকে পাগল হয়ে গেল? ও তো নিজেকে নিজেই কদাকার বলল। তাই তো দেখছি। চলো চলো, ভেতরে চলো। পেট মোটা কদাকার ভাঁড় গোপাল, চুল নেই টাকেতে চওড়া কপাল। পেট মোটা কদাকার ভাঁড় গোপাল, চুল নেই টাকেতে চওড়া কপাল। বুঝেছি, এ হলো গোপালের চাল। চালিয়ে যাও গোপাল, চালিয়ে যাও। এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? আরে এটা তো আমি জিজ্ঞেস করছি। আর এটা তো আমি জিজ্ঞেস করছি।
গোপাল, তুমি কি আমার সাথে তামাশা করছো? গোপাল, তুমি কি আমার সাথে তামাশা করছো? কি হলোটা কি গোপাল? তোমার মাথা ঠিক আছে তো? কি হলো গোপাল, তোমার মাথা ঠিক আছে তো? মাথা গেছে মহারাজ, শোকে শোকে। মাথা গেছে মহারাজ, শোকে শোকে। আমাকে ভেঙালে কেন? আমাকে ভেঙালে কেন? আমাকে তুমি বলছো? আমাকে তুমি বলছো? আরে সে তো তোমাকে বলি, তুমি তো নিচু শ্রেণীর রাজকর্মচারী। আরে সে তো তোমাকে বলি, তুমি তো নিচু শ্রেণীর রাজকর্মচারী। বুঝেছি গোপাল, এটা তোমার চাল, চালিয়ে যাও। আমিও বুঝে গেছি, এই আমি চুপ করলাম। মহারাজ, ও আমাকে নিচু শ্রেণীর রাজকর্মচারী বলছে। মহারাজ, ও আমাকে নিচু শ্রেণীর রাজকর্মচারী বলছে। তুমি তো নিচু শ্রেণীর রাজকর্মচারী। তুমি তো নিচু শ্রেণীর রাজকর্মচারী। মহারাজ, এটা কি হচ্ছে? এ তো অপমান। মহারাজ, এটা কি হচ্ছে? এ তো অপমান। তুমি আমার কথা বলছো কেন? তুমি আমার কথা বলছো কেন? একটা কদাকার পাগলা। আরে এ একটু থামতে দেখি, অনেক জ্বালিয়েছি। এই তো আস্তে আস্তে লাগছে। একটা কদাকার পাগলা? আরে এই একটু থাম তো দেখি, অনেক জ্বালিয়েছিস। কি এ তো তুই তোকারিতে নেমে গেছে মহারাজ, পাগলা বলছে। কি এ তো তুই তোকারিতে নেমে গেছে মহারাজ, পাগলা বলছে। এই এই আমাকে নকল করে বলছো কেন? পাগলা টাকলা কোথাকার। এই এই আমাকে নকল করে বলছো কেন? পাগলা টাকলা কোথাকার। তুমি টাকলা, কদাকার, অলস। তুমি টাকলা, কদাকার, অলস। তুমি কি বললে? আমি কদাকার? তুমি কি বললে? আমি কদাকার? গোপাল একেবারে জমিয়ে দিয়েছে, বলিহারি বুদ্ধি বটে। বাবা, আমি এর মধ্যে নেই, ঝাড়ের বাঁশ ঝাড়েই থাকুক, গোপালের মুখ লাগবো না, মন্ত্রী বুঝুক, যেমন পেছনে লাগা। তুমি আমাকে কদাকার বললে? তুমি আমাকে কদাকার বললে? বলেছি, বেশ করেছি। আমিও যা বলেছি বেশ করেছি। গোপাল! মহারাজ, আমি মন্ত্রী মশাইকে রাগিয়ে দিয়েছি, বাজি তাহলে আমি জিতলাম। কি মন্ত্রী মশাই? বুদ্ধি বটে গোপালের, মন্ত্রী মশাই কাত। গোপালের বুদ্ধিতে মন্ত্রী যে চিৎপাত। বাজি হেরে গেছো মন্ত্রী। এবারে তোমার কিন্তু গোপালের কথা শুনতে হবে। বলো গোপাল, আজ থেকে মন্ত্রী তোমার কথা শুনবে। এখন মন্ত্রী কি করবে? এক ঠ্যাঙে দাঁড়িয়ে থাকবে 1 ঘন্টা। নাও মন্ত্রী, এক ঠ্যাঙে দাঁড়িয়ে পড়ো। এক ঠ্যাঙে তো দাঁড়াতে পারবো না, পড়ে যাবো তো। তাহলে রোদে সারা মাঠ দৌড়তে থাকুন বিকেল পর্যন্ত। যে কেমন কেমন করে লুচির গন্ধে আমার মন, যে কেমন কেমন করে। সঙ্গে আবার বেগুন ভাজা, সঙ্গে আবার বেগুন ভাজা, জিপ দিয়ে লালা পড়ে লুচির গন্ধে আমার মন, যে কেমন কেমন করে। হয়েছে হয়েছে, আর গান গেয়ে সময় নষ্ট করতে হবে না। এই দিলাম, খেয়ে আমায় উদ্ধার কর। গোপাল, গোপাল আছো নাকি? গোপাল, এ কি গোপাল, তুমি এখনো ঘরে বসে লুচি আর বেগুন ভাজা সারাচ্ছ? আর ওদিকে যে সব ওলট পালট হয়ে গেল। কেন কেন কেন? ওদিকে আবার কি হলো? সেসব তো আমিও জানি না, শুধু জানি মহারাজ খুব জরুরি আমাদের সবাই ডেকেছেন। চলো তাহলে যাওয়া যাক। আমার পুচু সোনা, কোথায় গেলে গো? আমার পুচু, আমার কি সর্বনাশ হলো গো? আমার সোনার চাঁদের মতো ছেলেটাকে নিয়ে গেল গো। ও গো, কেউ এসো না গো, আমার সোনার চাঁদের মতো। এই বাড়ির বাচ্চা কি খোয়া গেছে নাকি গো বিজ্ঞানী? কান্না শুনে তো তাই মনে হচ্ছে।
কি গো বিজ্ঞানী, এবারই তো ছেলে চুরি গেছে। সে কি কাণ্ড! সারা রাজ্য জুড়ে কি শুধু বাচ্চা ছেলে মেয়েরা হারিয়ে যাচ্ছে নাকি? আমার কিন্তু মনে হচ্ছে মহারাজ এজন্যই আমাদের এত জরুরি ডেকে পাঠিয়েছে। দেখি গিয়ে। সব শুনলেন তো? তাহলে তাহলে এখন কি করা যায়? মহারাজ, আমার মনে হয় বাচ্চাগুলো পড়াশোনা করবে না বলে ঠিক কোথাও গিয়ে ঘাপটি মেরে লুকিয়ে আছে। তাই নাকি? ও মা, কি দুষ্টু! তাই আপনি যদি বাচ্চাদের পড়াশোনা ব্যাপারটাই উঠিয়ে দেন রাজ্য থেকে, দেখবেন ও বাচ্চারা নিজেরাই আবার বাড়ি ফিরে এসেছে। কি বুদ্ধি! আহা, কি করে যে তুমি মন্ত্রিত্বের পরীক্ষায় পাশ করলে কে জানে? কি করে আবার? টুকলি করে? কি গোপাল, সবার মতো তুমিও যে গালে হাত দিয়ে বসে আছো? কিছু ভাবলে? মানে কিভাবে বাচ্চাগুলোকে খুঁজে পাওয়া যাবে? চিন্তা করছি মহারাজ, গভীর চিন্তা। তা তোমার এই চিন্তা কখন শেষ হবে? হ্যাঁ, কখন? বলতে পারি না, তবে আমি এখন একটু বেরোবো। কেউ কোথাও যাবেন না, কিন্তু বলা যায় না কার কখন দরকার পড়ে। তাহলে কি গুলটে ন্যাপলারাও হারিয়ে গেছে? কে জানে, ওদের বাড়ি গেলেই সব কাঁচের মতো পরিষ্কার হয়ে যাবে। ওই তো ওদের বাড়ি এসে গেছে। দেখি আমার গুলটে রে, গুলটে কোথায় চলে গেলি রে? তুই ফিরে আয়, যা ভেবেছি ঠিক তাই। এবার জানতে হবে শেষে ওরা কোথায় গেছিল। গোপাল, আমার কি সব বন্যাস হয়ে গেল রে? কিন্তু ওরা গেছিল কি কোথাও? ওরা আর ওদের আরো বন্ধুরা মিলে জঙ্গলের ধারে বনভোজনে গেছিল। আর তারপর আমার কি হলো গো? ও গুলটে, তুই ফিরে আয় রে বাপধন, ফিরে আয়। তার মানে কি জঙ্গলের ভেতরে বা তার আশেপাশেই বাচ্চাদের কেউ লুকিয়ে রেখেছে? দেখতে হচ্ছে। ওই তো গোপাল এসে গেছে। এই গোপাল, বেড়ানো হলো তোমার? এবার তাহলে বলো কি করা যায়? আমার একটা ঘোড়া চাই মহারাজ, দূরে জঙ্গলে যেতে হবে। হ্যাঁ, ঘোড়া কেন? চড়বে নাকি? শুধু চড়বো না মহারাজ, রীতিমতো দৌড় করাবো জঙ্গলে বাচ্চাদের খুঁজতে। সে কি, তুমি একা একা কেন যাবে? আরো কিছু সেপাইদের সঙ্গে করে? মহারাজ, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হবে মহারাজ, তার চেয়ে আমি একাই ভালো। না না গোপাল, আমি তোমার সঙ্গে যাব। ঠিক আছে, আসি মহারাজ। এবার তো আসল কাজ। কিন্তু গুলটেদের খুঁজে পাবো কি করে? আর একটু ভেতরে যাই জঙ্গল। হ্যাঁ, ওটা একটা কিসের মাথা দেখা যাচ্ছে না? তাই তো।
এটা তো একটা প্রাসাদের খুপড়ি মনে হচ্ছে, কিন্তু এখানে প্রাসাদ এলো কোত্থেকে? সন্দেহজনক। উঁচুতে আবার একটা ছোট জানালা দেখা যাচ্ছে। কিন্তু কিন্তু ওখানে উঠবো কি করে? এক কাজ করি, পেরেছি। এই তো জানলার গড়াল। আসবে নাকি বিজ্ঞানী? ইচ্ছে তো করছে। আস্তে আস্তে উঠে এসো। কি ভেতরে কিসের আওয়াজ? আরে ওই তো বাচ্চারা। বাবা, গুলটে পুঁটিরাও রয়েছে দেখছি। তাহলে আমরা একেবারে ঠিক জায়গাতেই এসে পড়েছি, কি বল? গোপাল দাদু, বিজ্ঞানী দাদুও রয়েছে। গোপাল দাদু, গোপাল দাদু। আস্তে আস্তে। কিন্তু তোদের এখানে কে নিয়ে এসে লুকিয়ে রাখলো বলতো? বলছি। দিদি, আজ কিন্তু আমি একা একা খাবো। বেশ বেশ, খাস। দেখ ন্যাপলা, কেমন মাংসের গন্ধটা বেরিয়েছে। জিভে তো জল এসে গেল রে গুলটে। বাবা বাহ, কি দারুণ গন্ধ! এ তো কাঁচা মাংসের গন্ধ নয়, মনে হচ্ছে রান্না করা মাংস। দেখি তো উঠে কোথা থেকে আসছে গন্ধটা। এই বাচ্চারা, এ তো অদ্ভুত ব্যাপার। এ তো কচি কচি বাচ্চারা মিলে রান্না করছে। এদের রান্না থেকে যদি এত ভালো গন্ধ বেরোয়, তাহলে এদের নিজেদের শরীরের মাংস। কি সুস্বাদু খেতে হবে। না ওদের ধরেই নিয়ে যাই। মাঝে মধ্যে যেদিন ইচ্ছা হবে সেদিন এক একটাকে ধরে কাঁচা চিবিয়ে খাবো। এই বাচ্চারা, কি এ তো রাক্ষস। আরে আরে আরে, পালা 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 সবাই। আরে কোথায় পালাবি? এই তোদের ধরলাম এক এক করে। আমাদের ছেড়ে দিন না রাক্ষস দাদু। ও যতই বলো আমাকে দাদু, আমি হলাম রাক্ষস খাদু। আর মানুষের বাচ্চা পেলে আমার মনটা হয় আনন্দের চাদু। আমাদের ছেড়ে দিন না খাদু দাদু। হ্যাঁ, ছেড়ে দিন না খাদু দাদু। এই চুপ কর। প্যান করলে এক্ষুনি মুখের মধ্যে ঢুকিয়ে নেব। ভয় পাচ্ছি। কিন্তু আমার নাকে কেমন একটা মোটকা গন্ধ আসছে। দাদু, খাদু রাক্ষস আসছে বোধহয়। ওর গায়েরই গন্ধ ওটা। তোমরা লুকিয়ে পড়ো তাড়াতাড়ি।
আরে সে না হয় লুকোবো, কিন্তু তোরা কায়দা করে ওই খাদু বেটার কাছ থেকে জেনে নিবি ওর প্রাণটা কোথায় আছে, বুঝলি? মানে? আরে বাবা, গল্পে পড়িসনি তুই? রাক্ষসদের প্রাণ অন্য কোথাও লুকানো থাকে, কিচ্ছু জানিস না তুই। উফ উঠি, আগে এখান থেকে বেরোয়, তারপর তোর জানা আমি বার করছি। ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে। ওহ, তোরা একটু চুপ করবি? কিন্তু ওই খাদু রাক্ষস এসে যদি আমাদের আজই খেয়ে নেয় তখন? তাহলে এই ওষুধটা রাখো, খেতে এলেই এটা ওর মুখে ঢেলে দেবে। কি হবে এতে? সঙ্গে সঙ্গে ঢেকুর উঠতে শুরু করবে আর মনে হবে পেটটা ভর্তি। আমরা এখন সরে পড়লাম। কিরে বাচ্চা মানুষগুলো, এত কথা বলছিস কার সঙ্গে? কার সঙ্গে আবার? আমাদের নিজেদের সঙ্গে। হ্যাঁ, আমরা বলছিলাম খাদু দাদু কি না ভালো, আমাদের কি যত্ন করে রেখেছে। আচ্ছা খাদু দাদু, আমরা ভাবছিলাম যে আমাদেরও কিছু করা উচিত তোমার জন্য, বলো? আরে ধুর, এত কথা ভালো লাগছে না। দুটো হাতি খেয়ে মুখটা আমার খুব তেতো হয়ে গেছে। আয় আয়, কে আসবি আয়, তোদের মাংস খেতে বড় মিষ্টি, একজনকে খাই এখন। আয় 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 আয়। কি বুদ্ধু রে তোরা, কি বুদ্ধু! আমার প্রাণ কি ঘরের মধ্যে রেখে দেবো নাকি? তাহলে কোথায় রেখেছো? একজনকে খাই এখন। আয় 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 আয়। উল্টে রে, কি হবে রে? আমাকেই খাও, তবে তার আগে এই ওষুধটা একটু খেয়ে নাও তো। এই এই, কি আছে, কি আছে রে এতে? এতে আছে মাংস রান্নার মশলা, যেটা দিয়েছিলাম বলেই তো কাল আমার রান্না করা মাংস থেকে কি দারুণ গন্ধ বেরিয়েছিল। বাবা বাবা, দে দে দে, দেখি খেয়ে দে। উল্টেটা বুদ্ধি আছে বটে। ভাগ্যিস ওষুধটা সঙ্গে ছিল। ওরে বাবা, ওরে বাবা রে, এই যে পেট একেবারে ভর্তি হয়ে গেল রে। খাদু দাদু, আমি বলছিলাম ওই যে টিয়া পাখিটা আছে না, ওটা আমরা যত্ন করে রাখবো, মানে যতদিন বাঁচি আর কি। কেন কেন হঠাৎ হঠাৎ ওই টিয়া পাখিটা কেন? বাহ, ওর মধ্যে তোমার প্রাণ আছে না? কি বুদ্ধু রে তোরা, কি বুদ্ধু! আমার প্রাণ কি ঘরের মধ্যে রেখে দেবো নাকি? তাহলে কোথায় রেখেছো? ওই যে পুকুরটা দেখছিস, ওর মধ্যে একটা কচ্ছপের মধ্যে। আর ওটাকে পাহারা দিচ্ছে দুটো বোয়াল মাছ। কেউ ওই কচ্ছপের ধারেও ঘেঁষতে পারবে না। না রে, আমার এখন খুব ঘুম পাচ্ছে, বুঝলি? তাহলে আর কি, যুদ্ধ শুরু করে দাও। ওই তো বোয়াল দুটোকে দেখা যাচ্ছে। আয় তবে বোয়াল।
দুটো ভেসে উঠেছে কিন্তু কিন্তু গোপাল উঠছে না কেন? ওই তো গোপাল। ওটাকে মেরো না, না না না, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও বলছি, ওকে মেরো না, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও বলছি, ওকে মেরো না। নাও বিজ্ঞানী, তাড়াতাড়ি খাদুর কোমর থেকে চাবিটা নিয়ে বাচ্চাদের খুলে দাও। গোপাল দাদু জিন্দাবাদ, জিন্দাবাদ, গোপাল দাদু জিন্দাবাদ, জিন্দাবাদ। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।